তো দেখেন আমাদের যে মেনু, যে ন্যাপ বার, এই যে হোম, ফিচার, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, প্রাইসিং, কন্ট্যাক্ট, এই জিনিস এখানে আমরা যখন হভার করব তখন আমাদের এখানে একটা আন্ডারলাইন আসবে এবং সেটা লেফট টু রাইট বা হলো হভার করলে দুই পাশ দিয়ে যাবে, এরকম টাইপের একটা ডিজাইন করার আমরা চেষ্টা করব। ঠিক আছে? তো এটা ডিজাইন করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, বিফোর এবং আফটার কাজ করতে হবে। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে আমার একটা সাপোর্ট ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে? সাপোর্ট ভিডিও দিয়েছিলাম যে ওখান থেকে অ্যাকচুয়ালি আপনারা এই কাজটা শিখবেন। তো আমরা এখন স্টাইলে আসি। স্টাইলে আসার পরে প্রথমত এলআই, আমাদের এলআই কোথায় ছিল আমরা একটু খুঁজে বের করে এখানে খুঁজে বের করি। বাটন টাইটেল, H1, হেডার, পি ট্যাগ, আর উপরে হয়তো, তাই না, ইউএল, বডি, ব্যানার, এই যে ন্যাব আইটেম অ্যান্ড ন্যাব লিঙ্ক। দেখেন আমাদের এখানে কি ছিল, ইউএল, এই যে এলআই এর ক্লাস ছিল হলো ন্যাব আইটেম। এলআই এর ক্লাস কি ছিল, ন্যাব আইটেম, এটাকে আমরা ধরবো অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো আসেন আমরা দেখি ন্যাব আইটেম, তাহলে আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এই যে ন্যাব লিঙ্কটা বাদ দিয়ে আমরা এখানে দিচ্ছি আফটার বা বিফোর, যে কোনো আপনি একটা দেন, সেটা সমস্যা হবে না। এটা তো আপনারা বিফোর আফটার দেখছেন। তো এখন আমরা কি করব, এটা আমাদের লিখতে হলে অবশ্যই লিখতে হবে কন্টেন্ট। যারা এখানে পরে আসছেন দেখেন, আমি এখানে যদি কোনো কন্টেন্ট দিই যে ওকে, ওকে দিচ্ছি, কেমন? তো এখানে যদি আমি রিলোড দেই, এই যে দেখেন এই যে সব আফটার, এই যে এখানে ওকে আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে আমি যদি কালারটা হোয়াইট করে দিই হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। কালার হোয়াইট, এই যে দেখেন আমি আফটার দিচ্ছি, আর বিফোর দিলে কি হবে, এর উপরে আসবে, তাই না? এখানে যদি আমি আফটারের পরিবর্তে বিফোর ইউজ করি, আফটারের পরিবর্তে বিফোর ইউজ করি, তাহলে কি হবে, এটা উপরে চলে আসবে। সো এই কন্টেন্ট, আমার এর মধ্যে কোনো কন্টেন্ট আমি ইউজ করি বা না করি, আমার কি করতে হবে, অবশ্যই এই কন্টেন্টটা রাখতে হবে, না হলে কিন্তু বিফোর অ্যান্ড আফটার আমার এটা কাজ করবে না। ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যে বিফোর আফটার ওখানে তো আপনাদের ডেসক্রাইব করা আছে, তারপরেও আপনাদেরকে এই জিনিসটা জানতে হবে, মানে বা মাথায় রাখতে হবে যে আমি যেই কাজটি করব, মানে বিফোর অ্যান্ড আফটারের, এই বিফোর অ্যান্ড আফটারের কাজ করার জন্য অবশ্যই আমাকে এই কন্টেন্টটা লিখতে হবে। কন্টেন্ট না লিখলে কিন্তু আমার কোনো কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমরা মানে পজিশন দিব। ঠিক আছে? পজিশন দিব, কি করব, পজিশন, পজিশন আমি দিচ্ছি অ্যাবসোলিউট, পজিশন আমি কি করলাম, অ্যাবসোলিউট দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি করব, এখানে হচ্ছে এই যে কন্টেন্ট পজিশনে অ্যাবসোলিউট দিলাম, দেওয়ার পরে এখানে আমি এটার একটা উইথ দিব। উইথ আপাতত আমি দিচ্ছি 100 মানে পার্সেন্ট, অ্যান্ড হাইট দিচ্ছি আমরা 2px বা 4px। ঠিক আছে? আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু কালার দিতে পারি, আপাতত একটা যে কোনো কালার দিই, ব্লু কালার দিলাম। ঠিক আছে? তো দেখি আমাদের এটা আসছে কিনা। সো এই যে দেখেন আমার এটা এখানে এইভাবে আসছে আর কি। ঠিক আছে? এই যে এটা, তো আমরা যেই কাজটা করতে পারি, আমরা এলআইতে দিয়ে এটা আমরা ইসে রাখবো, যে কোথায় কোথায় রাখা যায় বলেন তো, ব্লুটা 100% না দিয়ে আমরা একটু একটা কাজ করি, এখানে আমরা ন্যাব আইটেম না দিই, ন্যাব লিঙ্কটা ইউজ করি, ন্যাব লিঙ্ক। ঠিক আছে? ন্যাব লিঙ্কটা ইউজ করি, পেস্ট করলাম। 100%-এর পরিবর্তে আমাদের একটু কমাই দিতে হবে, 99% দিই, 99%, তাহলে আমাদের একটু ফাঁকা থাকবে।
98% আর এটা হলো ন্যাব লিঙ্কের পরিবর্তে ন্যাব আইটেম ব্যবহার করি, ন্যাব আইটেম। এখানে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আসেন ভাইয়া পজিশন রিলেটিভ দেওয়া হয়নি, এই জন্য এরকম হ্যাঁ দেখায়। আমরা হচ্ছে ন্যাব আইটেমের এখানে পজিশন, আমাদের ন্যাব আইটেম কি উপরে লেখা হয়েছিল এই যেটা, এখানে পজিশন আমরা রিলেটিভ দিচ্ছি, ঠিক আছে, পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ দিলাম। আর এরপরে আমরা এখানে এটা আমরা রাখবো হলো আফটার বা বিফোর, ঠিক আছে, আফটার বা বিফোর রাখলাম। এখন আমরা এটার উইথ দিচ্ছি একটা, উইথ কত দিব, 100% দিচ্ছি। অ্যান্ড হাইট দিচ্ছি আমরা, হাইট কত দিব, হাইট দিচ্ছি আপাতত 4px, যদিও তো আমরা এটা এখানে রাখবো না। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি ব্লু টাইপ ব্যাকগ্রাউন্ড, পরে আমরা এটা কালার টালার এগুলো চেঞ্জ করে নিব। আর এটাকে আমরা পজিশন রাখলাম অ্যাবসলিউট, ঠিক আছে, পজিশন রাখলাম অ্যাবসলিউট। এইটুকু আমরা আগে করলাম। কন্টেন্ট দেওয়া লাগবে না? হ্যাঁ সরি, কন্টেন্ট দেওয়া লাগবে, নাহলে তো আমাদের এটা আসবে না। আমরা কন্টেন্ট, এখানে কন্টেন্ট দিয়ে দিলাম। সো দেখেন আমাদের এই অবস্থায় আসছে। সো আমাদের এই পজিশন রিলেটিভ না দেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছিল। তাহলে দেখেন আমরা পজিশন রিলেটিভটা কোথায় দিব, আমরা কাকে বিফোর বা আফটার লিখতেছি বলেন তো, সবাই একটু বলবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা এই ন্যাব আইটেম, ন্যাব আইটেমটা অ্যাকচুয়ালি কি, ন্যাব আইটেমটা কিন্তু অ্যাকচুয়ালি এলআই, রাইট? জি। সো আমরা এই এলআই কে, এলআই এর এখানে বিফোর বা আফটার ব্যবহার করতেছি। তাহলে আমার এই ওই সেম ক্লাসে আমরা কি রাখবো, পজিশন রিলেটিভ রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবং এই যখন বিফোর বা আফটার লিখবো, প্রথম তো অবশ্যই কন্টেন্ট লিখবো, এটা আপনারা বুঝতেছেন। তারপরে আমরা কি পজিশন অ্যাবসলিউট দেবো, পজিশন অ্যাবসলিউট দিলে কি হবে, ওই এলআই এর ওখানেই কাজ করবে, এটা বাইরে কোথাও যাবে না। অ্যান্ড উইথ 100% মানে কি, এই যে এলআই অর্থাৎ এই মেনুটা যত দূরে ততটুকু জায়গায় ও কি করবে, কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবং আমি হাইট, এটা তো বুঝতে পারছেন যে হাইট আমি যদি আরও কমায় দিই, 2px করে দিই, তাহলে এটা কি হবে, আরও চিকন হয়ে যাবে, থিন হবে, এই যে দেখেন, ঠিক আছে, এই অবস্থা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার আপাতত বোঝার জন্য রাখছি। এখন অ্যাকচুয়ালি আমি যেই কাজটি করব সেটা হচ্ছে আমি হবার করব। কি করব, হবার করব, মানে নর্মাল অবস্থায় এটা দেখা যাবে না, আমি যখন হবার করব তখন এটা থাকবে, আদারওয়াইজ এটা আমার কি থাকবে না, কথা বুঝতে পারছেন। সো এখন আমি মানে কিভাবে এটা হবার করলে একটা অ্যানিমেশন আসবে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করে আসেন। সো এই যে আমি এটাকে কপি করলাম, যারা বিফোর আফটার করছেন হবার কোথায় দিতে হয় বলেন তো, আফটার পরে, নো, এটা আমার দিতে হবে এখানেই, এখানেই আমার। আচ্ছা আপনারা আগে বলছেন না পরে বলছেন, পরে বসবে না আগে হবে, এই যে এখানে আমার আইটেমের পরে, হ্যাঁ না আইটেমের, আইটেমের পরে, ঠিক আছে, হ্যাঁ, এখানে আমাকে কি করতে হবে, হবার করতে হবে। এখন আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে হবার করলে কি হবে, আমার ওইটা লেফট থেকে রাইটে আসবে, বা মাঝখান থেকে আমার দুই পাশে চলে যাবে, যেরকম আমরা এই প্রজেক্টে দেখছিলাম। কোথায় আমাদের এই প্রজেক্টটা ই করি, এই যে এটা দেখতে পাচ্ছেন না, আর এই যে এটা, এই যে দুই সাইডে যাচ্ছে, আমরা এটা হবারই করবো আর কি। তো আসেন এখানে, এখানে আমরা যে কাজটি করব সেটা হলো আমরা লিখব ট্রান্সফর্মে স্কেল আপনাদের শেখানো হয়েছিল, স্কেলের ডিফল্ট ভ্যালু কত থাকে বলেন তো, কেউ বলতে পারবেন? হ্যালো, স্কেলের ডিফল্ট ভ্যালু থাকে 1, কত থাকে, স্কেল এর ট্রান্সফর্মে যে স্কেল দিলে কি হয়, ওই যে আইকনগুলো বড় হয়েছিল মনে আছে, আপনাদের শিখাইছিলাম সোশ্যাল আইকনে, কথা বলেন না কেউ, এটা কি শেখানো হয় না আপনাদের, স্কেল সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন? হ্যাঁ জি ভাই শেখানো হয়েছিল। আমি
আমি আপনাদেরকে একটু দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। এটা কবে শেখানো হয়েছিল ভাইয়া? আমি একটা ক্লাস শুধু করতে পারিনি। সেটা হলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লাস ওয়ার্ক দেখি আপনাদের ক্লাস 4 ফর্ম লেআউট ডিজাইন ক্লাস 2 এখানে হয়তো পাওয়া যেতে পারে। ভিউ ইনস্ট্রাকশন এখানে ব্যাস 2 এটাতে আসি দেখি। আচ্ছা এই যে এরকম কোনো কিছু শেখানো হয়েছিল আপনাদের? এই যে জি এটা শেখানো হয়েছে। হ্যাঁ তাহলে আপনাদের স্কেলও শেখানো হয়েছে। স্কেল দিলে কি হয়, ওটা একটু বড় হয়, কিন্তু এটা ডিফল্ট ভ্যালু কত থাকে 1। আপনি যদি 1.5 দেন তাহলে এটা অনেক বড় হবে, আর যদি 0.8 দেন তাহলে কি হবে, ছোট হবে। দ্যাট মিনস 1 মানে কত 100%, ঠিক আছে? তো এখন আমরা তখন আপনাদেরকে শুধু একটা ভ্যালু দেখানো হয়েছিল। আচ্ছা ধরে নেন আমি দুইটা ভ্যালু দিচ্ছি, তাহলে এটা কি হতে পারে, এনি আইডিয়া? এইটা হলো মানে আপনার একটা হলো এক্স ওয়াই মানে ডান বাম, আর একটা হলো উপর নিচ, ঠিক আছে? একটা হলো ডান বাম আর একটা হলো উপর নিচ, যদি আমি দুইটা ভ্যালু ব্যবহার করি, ঠিক আছে? তবে এখানে এই প্রথমটা হচ্ছে আপনার ডান বাম আর দ্বিতীয়টা হচ্ছে উপর নিচ, ঠিক আছে? তো এখন আমি যদি এটা 1 দেই তার মানে হচ্ছে আমার হাইটটা ঠিক থাকবে। আমি যদি এটা দেই তাহলে আমার কি থাকবে, হাইটটা ঠিক থাকবে। তবে এটা আমাকে দিতে হবে, ট্রান্সফর্মটা দিতে হবে হলো আমার এই যে আফটারে দিতে হবে। এটা এখানে আমি দিচ্ছি যে ট্রান্সফর্ম, আমি স্কেল দিচ্ছি কি মানে আমার হাইটটা থাকবে কিন্তু উইথটা থাকবে না। আচ্ছা কোনো জিনিসের যদি হাইট থাকে আর উইথ না থাকে তাহলে সেটা কি দেখা যাবে বলেন তো? দেখা যাবে না, যাবে না। শুধু হাইট থাকলে তো কোনো জিনিসের দেখা যাবে না, তাই না? ইনভিজিবল। সো আমি এটাকে ইনভিজিবল করে রাখলাম, যেমনিভাবে আপনাদেরকে দেখানো হয়েছিল ওই যে বিফোর আফটারে, ওখানে আমরা কি রাখতাম, যে আমরা উইথ 0 করে রাখতাম, তাই না? যখন হবার করবে তখন ওইটা 100% করে দিতাম, কিন্তু হাইট কিন্তু ঠিকই থাকতো, তারপর ওটা দেখা যাইতো না। সেমভাবে আমরা ট্রান্সফর্ম কি করলাম, যে ডান বাম 0 করে রাখলাম আর উপর নিচ মানে অর্থাৎ হাইটটা 100% রাখলাম। যেহেতু ডান বাম 0 তার মানে এটা দেখা যাবে না। যখন হবার করব তখন ডান বাম দুই পাশেই দেখা যাবে, ঠিক আছে? এটা আমরা করলাম। এখন আমরা এখানে কি করি, ট্রানজিশন দিয়ে রাখি, ট্রানজিশন 0.7s, ঠিক আছে? এই ট্রানজিশনটা আমরা হলো ইস্যু দিয়ে রাখবো, এই ট্রানজিশনটা আমরা এখানে দিয়ে রাখলাম। এরপরে আসেন, এখন আমরা এটাকে কপি করলাম, এই দুইটাকেই কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম, অ্যান্ড এটাকে আমরা করে দিব 1, সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের কোথায় ছিল এটা, এটা ছিল, তাই না? আচ্ছা দেখেন বাই ডিফল্ট দেখা যাচ্ছে না, খেয়াল করছেন? বুঝতে পেরেছেন সবাই, বা কোনো প্রশ্ন থাকলে বলেন। এখন আমি লেফট থেকে রাইটে আসি, সেটা কিভাবে দেখাবো, লেফট থেকে রাইট, ঠিক আছে? তো লেফট থেকে রাইটে নিয়ে আসার জন্য আমাদের আরেকটা ব্যবহার করতে হয়, সেটা হলো মানে ট্রান্সফর্ম অরিজিন। ট্রান্সফর্ম অরিজিন এটা আমি শেষ করি, তারপর আপনাদের প্রশ্নগুলো নিব।
সেটা হলো আমাদের এইটা আমি কমেন্ট করে রাখতেছি, কমেন্ট করে রাখলাম। আসলে সিএসএস এর অনেক অ্যানিমেশন আছে, এগুলো আপনাদেরকে একটু বিভিন্ন ইউটিউব দেখবেন যে অনেক অনেক ভিডিও আছে, এগুলো দেখে আপনারা আয়ত্ত করবেন। আমি জাস্ট বেসিকটা আপনাদের দিছি, আর একদিন আপনারা একটু নোট করে রাখতে পারেন আমি কি ফ্রেম, হ্যাঁ, ওই সিএসএস অ্যানিমেশন কীভাবে করে, কোনো একটা জিনিস ইনফিনিটি অ্যানিমেশন, মানে অ্যানিমেশন হতেই থাকবে, অনেক জায়গায় আপনারা দেখছেন। তো এরকম অ্যানিমেশনের ব্যাপারে আমি একদিন একটু আইডিয়া দিয়ে দিব, কারণ আমি যদি টপিকের বাইরে বেশি ক্লাস করাতে যাই তাহলে মানে কোর্স শেষ করাটা আবার মেইন টপিক আমাদের বাদ পড়ে যাবে। সো এখানে আমাদের ট্রান্সফর্ম অরিজিন, ঠিক আছে। তো অরিজিন আমাদের কোথায় থাকে বলেন তো? সবসময় যে কোনো কন্টেন্ট কিন্তু লেফটে থাকে, রাইট? তো আমরা অরিজিন এই যে আমাদের যে লেফট সাইডে রয়েছে এটা আমরা রাখবো হলো এখান থেকে 0%, ঠিক আছে। মানে আমরা এটার উইথ রাখলাম 0% আর হাইট রাখলাম 100%। অ্যান্ড যখন আমরা এটা আমরা কি করি, কমেন্ট করে রাখি, যখন আমরা অ্যাকচুয়ালি হভার করব তখন কি হবে, আমার এই উইথটা 100% হয়ে যাবে, উইথটা 100% হয়ে যাবে। সো এখন এখানে ছিলাম না, এটাকে রিলোড দেন, জাস্ট আ মিনিট। আমাদের হচ্ছে হবার কত ছিল, ট্রান্সফর্ম অরিজিন 0% আর হচ্ছে 100%, তাই না? আর এখানে হচ্ছে ট্রান্সফর্ম জাস্ট মিনিট, আমাদের দেখতে হবে একটু ভুল হয়েছে কোথায়, এটা পুরোটা দেখা যাচ্ছে কেন। ট্রান্সফর্ম অরিজিন 100%, এখানে আমরা একটু রিলোড দিয়ে দেখি আবার। আচ্ছা, এখানে একটু দেখতে হবে। আচ্ছা, আমাদের ইয়ে হয়েছে কি, আমাদের ট্রান্সফর্ম ওই স্কেলটা তো রাখতে হবে, এটাই করা যাবে না। ট্রান্সফর্ম স্কেল এই যেটা, ওকে। মানে আমার ট্রান্সফর্ম, আমি যেটা ভুল করছিলাম সেটা হলো এই যে ট্রান্সফর্ম স্কেলটা কি আমার, এই প্রথমটা হলো কি আমার উইথ 0, আর এটার হাইট কি, এটার হাইট হলো 1, মানে 100%, ঠিক আছে। আর যখন আমার ট্রান্সফর্ম অরিজিনটা কি হবে 0%, অরিজিনটা আমার কি হবে, মানে আমার উইথটা হবে 0 আর হাইটটা হবে 100%। এই ট্রান্সফর্ম অরিজিনটা অ্যাকচুয়ালি কাজ করে ট্রান্সফর্মের সাথে। আর যখন আমরা হভার করব, তখন আমাদের যে জিনিসটা হবে, এইটা আমাদের আর এখানে দেওয়া লাগবে না, আমাদের এই স্কেলটা 100% হলেই হয়ে যাবে, ঠিক আছে। সিম্পলি আমি কি করব, শুধু ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার করে আমার লেফট একদম এটা উইথটা হবে 0 থেকে কি হবে 100% পর্যন্ত আসবে। এখন আমি এটাকে দেখি, রিলোড দিই, কাজ করতেছি কিনা। হ্যাঁ, এই যে কাজ করতেছি, ঠিক আছে। অর্থাৎ আপনারা যদি লেফট টু রাইট নিয়ে আসতে চান তাহলে আপনারা কি করবেন, ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার করবেন, এটা 0 থেকে মানে একদম শেষ মাথা পর্যন্ত আসবে। আবার যদি এইখানে আমরা 0 করে দিই আর এখানে 100% করে দিই, ঠিক আছে। এই যে দেখেন রাইট টু লেফট এটা আসতেছে, ঠিক আছে। এটা ট্রান্সফর্ম অরিজিনের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে এইভাবে আপনারা কি করতে পারেন, যদি এই ভ্যালুটা আবার দেন, এই ভ্যালুটা না দেন, তাহলে সে নিচ থেকে উপরে উঠবে। এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তাহলে আমি একটু আবার এটাকে একটু ডেসক্রাইব করি। দেখেন, প্রথমত আমরা কাজ করব কি, যে আমরা এটাকে উপরেও কিন্তু দিতে পারি। উপরে কিভাবে দিবেন দেখেন, এই যে আমরা কি ব্যবহার করছি, কোথায় চলে যাবে বিফোর, হ্যাঁ, বিফোর ব্যবহার করলাম। কি সমস্যা হলো, উপর বিফোরে আসে নাই, উপরেরটাতে হবারে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখন উপরে চলে গেছে, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো, আমি আবার একটু ডেসক্রাইব করি যে আপনারা আমি কাকে দিতে চাই সেই অংশটাকে আগে আমার পজিশন রিলেটিভ রাখবো।
এখন আমি ওই অংশটাকে কি করব, ওই অংশের পরে একটা বিফোর বা আফটার দিব, তারপরে কন্টেন্টটা এটা অবশ্যই রাখতে হবে, নাহলে কাজ করবে না। তারপরে আপনি দিবেন পজিশন অ্যাবসলিউট। এরপরে আমরা কি করলাম যে একটা উইথ আর একটা হাইট নিলাম। 100% কেন নিচ্ছি, যে আমি যার সাথে কাজ করতেছি এলআই, ওর যতটুকু উইথ, ও পুরো উইথটুকু আমার পাবে। আপনি যদি 50% রাখেন, যেটা আমি বিফোর আফটারের ভিডিওতে দেখাইছি, তো আমি দেখলাম যে ও পুরো অংশটুকু জায়গা জুড়ে ও থাকবে, তাহলে নিচ্ছে 100%। আর হাইট 2, 3, 4 এটা হলো আপনার প্রয়োজন অনুপাতে রাখবেন। অ্যান্ড অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে তো ভিজিবল হবে না। ভিজিবল হওয়ার পরে আমরা এটা একটু ডিফারেন্ট, বাটনের থেকে এটা একটু ডিফারেন্ট, সেটা হলো ট্রান্সফর্ম স্কেল। যে আমাদের এটার কি হলো, এটার উইথ 0 আর হাইট কি 1 মানেই কিন্তু এখানে 100%। কিন্তু যখন আমি আবার সেটা হবার করতেছি, তখন সেটাকে আবার কি করে দিচ্ছি, 100% করে দিচ্ছি। তো এই অংশটার মানে হচ্ছে লেফট রাইট সে 0, আর টপ বটম কি, টপ বটম কিন্তু সে 100%। তো যখন আমি এটা আবার 1 করে দিচ্ছি, তখন এইটুকু তখন কিন্তু ছিল না, এই ট্রান্সফর্ম অরিজিন। তখন কি হচ্ছিল, তখন সে কিন্তু আপনার দুই পাশে দেখা যাচ্ছে, যেহেতু এক্স ওয়াই 0 ছিল, এখন যখন আপনি আবার হবার করতেছেন, সে এক্স ওয়াই কি পুরো দেখাচ্ছে, এই জন্য কিন্তু সে মাঝখান থেকে স্টার্ট হচ্ছিল। আর যখন আপনি এটার সাথে ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার করবেন, ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার না করে অন্যভাবেও করা যায়, তখন আপনি কি করবেন, যদি লেফট টু রাইট চান 0%, 100% দেবেন, যে আমার লেফট থেকে শুরু হয়ে রাইট পর্যন্ত যাবে। আর যদি আপনি রাইট থেকে শুরু হয়ে লেফট পর্যন্ত যাবে, তাহলে এখানে 0, এখানে হচ্ছে আপনার কি করবেন, ই। এটা দেখেন আরেকটা জিনিস আমরা করতে পারি, সুন্দর একটা জিনিস, সেটা হলো এখানে 100% রাখলাম, আর এখানে আমরা রাখলাম 50%। ঠিক আছে, দেখি এটা কাজ করে কিনা আর কি। 50% রাখলাম, আমাদের এটা আমরা আপাতত অফ রাখতেছি, কেমন, এটা 0%ই থাকলো, আমার 0 থেকে আসবে। আর এটা হচ্ছে আমি দেখি 0.5 দিয়ে দেখি কাজ করে কিনা। 0.5, এই যে, হ্যাঁ, এটার কথাই আমি বলছিলাম, যে আপনি চাইলে একটু রাখলেন, এটা আবার পুরো অংশ, মানে যখন হবার করতেছেন তখন আবার কি পুরো দেখা যাচ্ছে। সো এইভাবে আপনারা এটাকে কাস্টমাইজ করে নিজেদের ইচ্ছা মতো, যখন আপনি এটা নিয়ে একটু রিসার্চ করবেন, তখন দেখবেন যে আমার থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেছেন। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, সিএসএস অ্যানিমেশন আছে, এই বিফোর আফটার দিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে, সেটা হলো যেমন দেখেন বর্ডার অ্যানিমেশন, হ্যাঁ, বর্ডার অ্যানিমেশন, এরকম হাজার হাজার ভিডিও আছে আপনারা। এই যে দেখেন, এখানে যদি আমি একটু, এটা তো এখন দেখা যাচ্ছে না, এই জিনিসগুলো আপনারা ফ্রি টাইমে, মানে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পর এইসব জিনিসগুলো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, এরকম। আর আরেকদিন একটু মনে করেন যে সিএসএস অ্যানিমেশন আপনাদের একটু বেসিক আইডিয়াটা দিয়ে দেবো, তাহলে আপনারা ভালো ভালো অ্যাডভান্স লেভেলের ইউটিউব ভিডিও দেখে জানতে পারবেন। সো এখন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। হ্যাঁ ভাইয়া, আমি এটা তো করছেন, নিচে আবার ভাইয়া ওই যে লুসিড ফাইলের নিচে যে দুই দিক থেকে সরে যায় এই ইয়াটা, লাইনটা, এই যে এটা আমি শুধু লাইনটা হবার করে করছি, আফটার না দিয়ে। হ্যাঁ, করেন, উইথ দিস, সমস্যা নেই, কিন্তু উইথ দিস 5 মেইন যে আমরা এগুলো যেভাবে করি সেটা হলো হ্যাঁ হ্যাঁ মানে এটা এই যে পারফেক্ট, বিফোর আফটার দিয়ে করি আর কি। বিফোর তো আফটার এছাড়াও তো আরো দিয়ে। অনেক অ্যানিমেশন দেখবেন, তো আপনারা আশা করি এটাকে নিয়ে বিফোর আফটারের আরো বিভিন্ন অ্যানিমেশন আছে, ইউটিউবের আরো 2-3টা অ্যাডভান্স লেভেলের ভিডিও দেখলে এটা নিয়ে আপনারা নিজেরাই একটু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর ভাই হোম, ও ভাইয়া হোমের মাঝে যদি আমি অ্যাক্টিভ রাখি, বাকিগুলো দেখা যাবে না। রাখলে ওই যে অ্যাক্টিভের একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, ওইটার মধ্যে ডিজাইন করে দেবেন, তাহলে কি হবে, আপনি যেইটাতে ক্লিক করবেন, মানে এই হোমের নিচে অলওয়েজ থাকবে, আর যেটাতে ক্লিক করবেন, এখন তো পেজ নাই, ক্লিক করবেন তখন হোমের ওখান থেকে সরে এখানে আসবে, ওটা বুটস্ট্র্যাপে কোড করা আছে, জাস্ট আপনি সিএসএস। হ্যাঁ, ওইটা আরেকটা কি শো দিতে হবে অ্যাক্টিভের সাথে, শো যে আমার বুটস্ট্র্যাপের একটা ক্লাস, মানে অ্যাক্টিভ দিলেই তো হবে, আপনার শো মনে হয় দেওয়া লাগবে না আর কি, হ্যাঁ, দেখতে হবে আর কি।
তো ঠিক এখন আছে। আসেন আমরা রেসপন্সিভের জন্য কোড করব, যদি আপনাদের এখানে আর কারো কোনো কোশ্চেন না থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আমাদের এটার জন্য কোড করার জন্য, আচ্ছা এটা আমরা করলাম কোনটা, ও এটা, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা রেসপন্সিভের জন্য কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হলো ইনস্পেক্ট করলাম, ঠিক আছে? ইনস্পেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টগল ডিভাইস টুলবার, এখানে একটা, আর এখানে একটা কি, এই যে অ্যারো সাইন। তো আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার দেখেন এখানে উপরে কি লেখা আছে, আইফোন 14 প্রো ম্যাক্স, তাই না? সো আমি এখানে যে কাজটি করব, এটা এই যে এখানে দেখেন এখানে আছে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ দিয়ে আপনারা কি করতে পারেন, এটা বড় করতে পারবেন। এবং আপনারা এই যে এখানে থ্রি ডট ক্লিক করে যখন রেসপন্সিভের জন্য কাজ করবেন, কোডটাকে বাম পাশে নিয়ে আসতে পারেন, তাহলে এটা প্রপারলি দেখতে পারবেন। বুটস্ট্র্যাপ ব্যবহার করার কারণে আমরা এই যে আমাদের যে বাটন, এটা তো ওই বিফোর আফটারের কারণে আসতেছে, আমাদের যে এখানে যে টগল বার, ঠিক আছে, এই টগল বারটা আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে আসে মেনুর জন্য, আর আমার তেমন কিছু করা লাগবে না। আমরা হয়তো বা কালার টালার এগুলো চেঞ্জ করতে পারি। তো আমাদের কাজ কি করতে হবে, এই যে জিনিসগুলো রয়েছে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বা চিন্তা করবেন এটা তো রেসপন্সিভ আছে, আমি আর কি করব না, এখানে অনেক কাজ আছে, হ্যাঁ, যেগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়েছে ওটা তো আছেই, ফাইন, কিন্তু যেটা অটোমেটিক্যালি হয়ে নাই সেটা আমাদের রেসপন্সিভ করতে হবে। এবং রেসপন্সিভের ক্ষেত্রে অধিকাংশ সময় ক্লায়েন্ট আমাদের তেমন কোনো কিছু প্রোভাইড করেন না, হ্যাঁ, অধিকাংশ সময়। তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিভটা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদের রেসপন্সিভ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন আমাদের এই যে ইয়াটা আছে, এই যে লাইভ প্রজেক্টটা আছে, এই লাইভ প্রজেক্টে কি রেসপন্সিভ করা আছে আমি জানি না, কিন্তু এটা আমি আপনাদের আমার মতো করে আপনাদেরকে রেসপন্সিভ করা দেখাবো। আর যদি ক্লায়েন্ট আপনাদেরকে রেসপন্সিভের ডিজাইন দেয়, সেটাও কিন্তু আপনার ডেস্কটপ ভার্সনে যা কোড করছেন সেমভাবে এখানেও আপনারা ম্যানেজ করতে পারবেন। তো আসলে আমরা আগে ইন্টারফেস সম্পর্কে একটু জেনে নিই, তারপরে রেসপন্সিভে হাত দিব। প্রথমত ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমরা এটাকে আগে নর্মালি নিচেই রাখি। তো এই যে একটা টগল বার, এটাতে যদি ক্লিক করি তাহলে ডেস্কটপ ভার্সন, আর যদি ক্লিক করি তাহলে এটা মোবাইল ভার্সন হবে। আবার এই যে আইপ্যাড এয়ার, হ্যাঁ, বা হচ্ছে আপনার এই যে আইপ্যাড প্রো, এগুলো হলো মূলত ট্যাবের জন্য। এখান থেকে আপনি পার্সেন্টেজ বাড়াইয়ে দেখতে পারেন, ঠিক আছে, এখান থেকে কি করতে পারবেন, পার্সেন্টেজ বাড়াই দেখতে পারেন। মূলত ট্যাবের যে সব ধরনের প্যাড, যে আইপ্যাড মিনি আর হচ্ছে আইপ্যাড এয়ার, এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে ট্যাবের জন্য। এখান থেকে যদি আমরা একটু পার্সেন্টেজ বাড়াই 75%, এই যে দেখেন এখানেও কিন্তু আমার টগল বার, এই যে এটাকে আমরা হ্যামবার্গার আইকনও বলি, টগলও বলি। সো এইটাতে ক্লিক করলে আমার কিন্তু মেনুগুলো দেখা যাচ্ছে। অল্প জায়গায় আমার মেনুগুলো শো করানোর জন্য সাধারণত এইভাবে হ্যামবার্গার আইকন এবং তার মধ্যে ক্লিক করলে এই মেনুগুলো দেখায়। তো এটা আমাদের করা লাগতেছে না, বুটস্ট্র্যাপ ব্যবহার করার কারণে অটোমেটিক চলে আসছে। আমাদের যে কাজটা করতে হবে, এই জিনিসটা যেন আমার ট্যাবে এবং মোবাইলে পারফেক্টলি দেখায়, সেটার জন্য আমাদেরকে কোড করতে হবে। তো মোবাইলের জন্য যখন করবো আইফোন 14 প্রো ম্যাক্স, এছাড়াও অনলাইনে আমার অনেক ধরনের টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা রেসপন্সিভ চেক করতে পারি। রেসপন্সিভ চেকার লিখে গুগলে সার্চ করলে অনেক ধরনের ওয়েবসাইট পাবো, সেখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিলে ওরা চেক করে দিবে, যে আমরা চেক করতে পারবো যে কোন ডিভাইসে কেমন শো করতেছে। তো এইটা আমরা এখন কি করব, রেসপন্সিভ করব। তবে রেসপন্সিভ করার জন্য আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো রেসপন্সিভ। এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই যে উপরে খেয়াল করেন, উপরে যদি আমি আমার যে আপ অ্যারো কি এটা করতে থাকি, তাহলে কিন্তু আমার এটা বাড়তে থাকবে। তো অথবা আপনারা এরকম টেনে এই যে উপরের উইথগুলো ম্যানেজ করতে পারেন, যে কোন ডিভাইসে কেমন আপনার দেখা যাবে আর কি, বা নির্দিষ্ট উইথ থাকলে। যেমন আমরা ওই যে বুটস্ট্র্যাপে দেখছি যে 1140-1200 পর্যন্ত হলো এলজি কাজ করে, তারপরে থেকে আবার হলো এক্সেল কাজ করে। এই জিনিসগুলো আমরা আমাদের যেহেতু ডিভাইস ছোট, হ্যাঁ, আমার এই যে দেখেন এটা কিন্তু আমার 1080, এর বেশি কিন্তু আমি দেখতে পারবো না, যে বড় ডিভাইসে কেমন দেখা যাবে। তো বড় ডিভাইসে কেমন দেখা যাবে সেটা দেখার জন্য আমার কি করতে হবে, ইনস্পেক্ট করে ওই রেসপন্সিভের সহযোগিতা নিতে হবে। এই যে ডাইমেনশন রেসপন্সিভ, এখানে দেখেন আমার হচ্ছে ধরেন আমি এটা আমার দেখতে পাচ্ছি যে আমার ডেস্কটপ ভার্সনটা কেমন, এটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু ধরেন আরও বড় ডিভাইসে, ঠিক
ঠিক আছে, আরও বড় ডিভাইসে 1440, 1440 ডিভাইসে কেমন দেখা যাবে। তো নর্মালি রেসপন্সিভ বড় ডিভাইসের জন্য করা লাগে না নর্মালি, কারণ হচ্ছে এটা বড় ডিভাইসে এই যে দেখেন এখন এখান থেকে কিন্তু আরেকটা, এটা কিন্তু এখন 2K ডিসপ্লে। আপনি যদি 4K ডিসপ্লে আসেন, 4K ডিসপ্লে কত 2160 না কত যেন 4K ডিসপ্লে রেজুলেশন, ডিসপ্লে রেজুলেশন 2160, ঠিক আছে। তো 2160 মানে 4K ডিসপ্লেতে আপনার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে, তাহলে আপনি কি করবেন 2160, এখানে 2160 লিখলে এই যে দেখেন বড় ডিসপ্লেতে আপনার ওয়েবসাইটটা এরকম দেখা যাবে। তো সাধারণত আপনার যেহেতু আমরা কন্টেনার ব্যবহার করছি, এই বড় ডিসপ্লের কারণেই কিন্তু আমরা কন্টেনার ব্যবহার করছি। সো বড় ডিসপ্লেতে প্রবলেম হয় না, অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হয় ছোটো ডিভাইসে, আমাদের এই যে কন্টেন্টটা আছে এটা সুন্দরভাবে ম্যানেজ করতে হয়। সো যতটুকু বললাম এইটুকু কি বুঝতে পারছেন যে আমার রেসপন্সিভ কি কাজে লাগবে, এই যে রেসপন্সিভটা কি কাজে লাগবে, অ্যান্ড হচ্ছে আমার এই যে আমার মোবাইলের জন্য এইটা সিলেক্ট করে কাজ করব, আর আইপ্যাডের জন্য আইপ্যাড এয়ার এটা সিলেক্ট করে আমরা কাজ করব। এইটুকু কেউ বুঝতে না পারলে বলেন, বা হচ্ছে প্রশ্ন থাকলে বলেন। ভাইয়া মোবাইলের জন্য শুধু কি আইফোনটাই সিলেক্ট করব না বাকি অন্যান্য মোবাইলগুলো? এখন আমরা ক্রোমে এটা সিলেক্ট করে কাজ করব, পরবর্তীতে ইন্টারনেটে অনেক টুলস আছে, সেখানে অনেক ধরনের ডিভাইস আছে, সেখান থেকে আমরা আরও চেক করতে পারবো। আর আমরা যখন কাজ করব তখন আইফোন 14 প্রো ম্যাক্স এটা দিয়ে আমরা ডিজাইনটা সেট করব, ঠিক আছে। তো এখন আসেন, আপনাদের কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করেন, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা মোবাইলের জন্য একটু কোড করব। তো মোবাইলের জন্য বা মোবাইল ট্যাবের জন্য কোড করব, তাহলে আমরা একটা আছে যে স্ট্যান্ডার্ড মিডিয়া কুইরি ব্রেক পয়েন্টস, ঠিক আছে। যে স্ট্যান্ডার্ড মিডিয়া কুইরি ব্রেক পয়েন্ট আমি লিখছি যে গিটহাব, ঠিক আছে। আমাদের গিটহাবে একটা দেওয়া আছে, এই যে সিএসএস মিডিয়া কুইরিজ ফর ডেস্কটপ, ট্যাবলেট অ্যান্ড মোবাইল। এই যে কোডটা আছে, এই পুরো কোডটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি। পুরো কোডটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কি করব, নতুন আরেকটা এই যে সিএসএস এই ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে একটা কি করব যে রেসপন্সিভ ডট সিএসএস। আপনি চাইলে এই স্টাইল ডট সিএসএস এর একদম নিচেও করতে পারেন, কোনো ব্যাপার না। এই রেসপন্সিভ ডট সিএসএস তাহলে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এটা এর নিচে দিতে পারি, সমস্যা নেই। লিঙ্ক সিএসএস ফোল্ডারের মধ্যে রেসপন্সিভ ডট সিএসএস। এখন আমরা যে কাজটি করব, এখানে এসে এই রেসপন্সিভের মধ্যে এই কোডটা পেস্ট করব। এখন এই কোডটার মিনিং কি আমাদের বুঝতে হবে। দেখেন, আমার যদি আমি মানে আমার ডেস্কটপ ছাড়া অন্য ডিভাইসে কেমন দেখা যাবে সেটার জন্য যদি আমি কোড করতে চাই, আমার যে সিএসএস যে স্ট্রাকচার সেটা হলো প্রথমত লিখতে হবে @ তারপর লিখতে হবে মিডিয়া, তারপরে আমার দুইটা প্রপার্টি থাকবে, একটা হলো মিনিমাম উইথ আর একটা হলো ম্যাক্সিমাম উইথ। কথা বুঝতে পারছেন। আর এখানে দেখেন, এখানে যেটা দেওয়া আছে যে মিনিমাম 1281 px, এটা কত দেখেন তো, এটা হলো 1200। এই মানে এখানে যে কোডটা লিখবো সেটা আমার কাজ করবে 1025 থেকে 1280 px এর মধ্যে, ঠিক আছে। এখানে যেই কোডটা লিখবো সেটা হলো 1281 পর্যন্ত কাজ করবে, তার নিচে আর কাজ করবে না। এর উপরে যত ধরনের, এর উপরে মনে করেন যে আপনার 1 লাখ পিক্সেল পর্যন্ত এই কোডটা কাজ করবে। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে কোড স্ট্রাকচারটা দেখেন। আমি যদি রেসপন্সিভের জন্য কোড লিখতে চাই, মনে করেন যে এর নিচে এখন কিছুই নাই, ঠিক আছে, এর নিচে এখন কিছুই নাই, মনে করেন যে এগুলো কিছুই নাই, এগুলো মনে করেন যে কিছুই নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, মনে করেন কিছু নাই, আমার রেসপন্সিভের জন্য কোড এতটুকু, ঠিক আছে। যে আমি মোবাইলের জন্য কোড করব, আমি কি করব, মোবাইলের জন্য কোড করব। তা মোবাইলের জন্য স্ট্যান্ডার্ড কোড হচ্ছে 320 px থেকে
480px এর মধ্যে আপনি যে কোড করবেন সেটা মোবাইলের জন্য কাজ করবে। আর 320px এর নিচে রেজুলেশন যেগুলো সেগুলো বাটন ফোন, বুঝতে পারছেন? আর মোস্ট অফ দ্য আপনার এই যে স্মার্টফোন এই 320px থেকে 480px মানে ল্যান্ডস্কেপ, মানে লম্বায় রাখলে, আর করলে তো আর একটু বেশি হবে, ট্যাবের মতো হয়ে যাবে। তাহলে আমরা মোবাইলের জন্য যখন কোড করব আমাদেরকে কী করতে হবে, @media দিতে হবে, তারপরে মিনিমাম কত যে 320 আর ম্যাক্সিমাম কত 480, আর এই দুইটার মাঝে আমাকে কি দিতে হবে, অ্যান্ড দিতে হবে। এটার মধ্যে আমি যে কোড করব এই এতটুকু px এর মধ্যে কাজ করবে। কিভাবে আমি যদি একটু ডেমো দেখাই আপনাদের, কেমন? এখানে আসেন, ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমরা এটাকে আইফোন 14 প্রো ম্যাক্স নিলাম। দেখেন এটা কত, এটা আমার কি বেশি আসছে 480, আর 14 প্রো ম্যাক্সের কত, এটা কিন্তু 430 পর্যন্ত। তাহলে 480 নিচে, তাহলে আমি যেই কোডটা করব এর মধ্যে কাজ করবে। কি কাজ করবে, আমি এটাকে ইনস্পেক্ট করলাম, ঠিক আছে? ইনস্পেক্ট করে আমাদের যে ব্যানারের জন্য সিএসএস করা রয়েছে, কোথায় রয়েছে ব্যানার, এই যে H1, হ্যাঁ, ব্যানার ইনার H1, ব্যানার সেকশন, ব্যানার ইনার H1, এটা এই যে 50px, হ্যাঁ, এটা দেখেন, এটা আমি সিম্পলি এই ক্লাসটা কপি করলাম, ক্লাসটা কপি করে আমি এখানে রাখলাম। রাখার পরে আমি দেখেন কালারটা আমি মনে করেন যে ইয়েলো দিয়ে দিচ্ছি। কালারটা কি করলাম, ইয়েলো দিয়ে দিলাম। হইল না কেন? হ্যাঁ, এখনো হয়েছে। কালারটা ইয়েলো দিয়ে দিলাম, আর 50px এর জায়গায় আমি দিয়ে দিচ্ছি 14px, আর এইগুলো আমি কি করলাম, কমেন্ট করে রাখলাম। এখন আমি যদি এখানে এটাকে লেফট সাইডে নিয়ে যাই অ্যান্ড 35% থেকে 75% রাখি, দেন হচ্ছে আমরা এটাকে রিলোড দেই। দেখেন তো এটার কালার কি চেঞ্জ হয়েছে? সবাই একটু বলেন তো, কালার চেঞ্জ হয়েছে? কথা বলবেন। কালার চেঞ্জ হয়েছে, অলসো ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে কত দেখেন 430, আমার এই কোডটা কাজ করবে কত পর্যন্ত, 320px থেকে 480 পর্যন্ত। তাহলে আমি এবারে এটাকে বাড়াবো, কি করব, ইনক্রিজ করব। আমি এখানে দিলাম রেসপন্সিভ দিয়ে আমি এখানে দিচ্ছি 430, কত 430 দিব, 430। এটা হলো এই দ্বিতীয়টা না, কিন্তু শুধু প্রথমটা। দেখেন এটা আমার কিন্তু এটা। এখন আমি এখানে দেখেন ইনক্রিজ করতেছি, এই যে দেখেন যখনই এই 480 উপরে যাবে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে, আর ওই কোডটা কাজ করবে, এই যে দেখেন। তাহলে আমরা প্রত্যেকটা উইথ ধরে ধরে যখন দিব যে ট্যাবের জন্য এই ফন্ট সাইজ, মোবাইলের জন্য এই ফন্ট সাইজ, তারপরে মোবাইলের জন্য এটা, তখন শুধু ওই মানে ওই মোবাইলের জন্যই সে কোডটা কাজ করবে, অন্য কোনো জায়গায় সে ইফেক্ট করবে না। এইটুকু জিনিস কি এখন বুঝতে পারছেন সবাই? এটুকু যদি বুঝতে পারছেন তাহলে আপনি মনে করেন যে রেসপন্সিভ অলরেডি শিখে ফেলছেন। এখন আমরা জাস্ট একটু ইমপ্লিমেন্ট করে দেখব। বলেন তো এটুকু বুঝতে পারছেন কিনা সবাই, আমার কিভাবে ঘটনাটা হচ্ছে? প্রত্যেকের আলাদা আলাদা করে রেসপন্সিভ দিতে হবে আর কি। তাহলে এটা আমরা মোবাইলের জন্য বললাম। এবার তারপর ট্যাবের জন্য রেজুলেশন লিখব, যে তাহলে আমরা 481 থেকে শুরু করে 500 বা 620 পর্যন্ত। এই স্ট্যান্ডার্ড কোডটা হলো ওই আমি আপনাদেরকে দিয়ে দিব, যে কত থেকে কত ট্যাব, কত থেকে কত মোবাইল, কত থেকে কত হলো আপনার ডেস্কটপ, এরকম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে ভাইয়া যে কোনো একটা লেখার যদি ফন্ট সাইজ কি প্রত্যেকটা জায়গায় অন্যরকম দেখাবে এক এক রকম? শুধু ফন্ট সাইজ না, মানে আপনি সব ডিসপ্লে নাম করে দিতে পারেন, ওটাকে উপর নিচে নিয়ে আসবেন, মানে যা করা দরকার মোবাইলে সেট হওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব। বাট এখনকার জন্য ইম্পর্টেন্ট হলো আমি কোন জায়গায় কোড করলে কোন জায়গায় ইফেক্ট করবে সেটা আপনারা ধরতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। বলেন তো বুঝতে পারছেন কিনা? মানে রেসপন্সিভ কিন্তু আলাদা কোনো কোড না, ওই একই কোড, জাস্ট আপনি এইটার মধ্যে করবেন। সো এখন আমি এটাকে আগের অবস্থায় ফেরত নিয়ে গেলাম। এখন আমরা এই মোবাইলের জন্য আসেন একটু কোড করি, ঠিক আছে?
মোবাইলের জন্য। তাহলে মোবাইলের জন্য আমার কত 320 থেকে 480 মধ্যে কাজ করবে। এখানে আমরা এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স এটা সিলেক্ট করলাম, এটাকে রিলোড দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে 75 করে রাখলাম। এখন যদি আপনার কেউ মোবাইল ফোন এর মধ্যে শো করাতে চান, তাহলে হয় মোবাইল ফোনের ইমেজটা আলাদা করে নিতে হবে, কিন্তু ওখানে তো আলাদা নাই, অথবা আপনাদের ওই ফটোশপে এটার পিছনের ব্যানার মোবাইলে সেট হয় এরকম কোনো ব্যানার ডিজাইন করে তারপরে এখানে সেট করতে হবে। কিন্তু ওইটা তো অত বড় ইমেজ আপনি তো টেনে আর এখানে নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? ওকে, সো এখন আমি মনে করেন যে এটাকে 2 লাইনে রাখবো। এটাকে কি করব? 2 লাইনে রাখবো। এবং আমরা একদম প্রফেশনালি দেখেন আসলে আমরা কোড করার চেষ্টা করি। প্রথমত আমরা স্টাইলে আসলাম, আসার পরে আমাদের প্রথম সেকশন কোনটা? হেডার সেকশন। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি এই যে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এখানে উইথ চেঞ্জ করব না। আপনার যদি মোবাইলের জন্য আলাদা ক্লায়েন্ট কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়, আপনি সেটা এখানে সেট করে দিবেন। তাহলে ডেস্কটপে একটা, মোবাইলের জন্য আরেকটা। আমার সেটা লাগতেছে না, এটাও আমার লাগতেছে না, এই কভার এটাও আমার লাগতেছে না, ঠিক আছে? এটা আমার লাগতেছে না। এখানে 100 VH দেওয়া আছে, ঠিক আছে? আমি 100 VH না রেখে এটাকে রাখবো 80 VH বা 70 VH। দেখি 70 রাখি কেমন দেখা যায়। এই যে দেখেন 70 হলো এরকম। এরপর আমি কি করব? এটাকে আমি ইনস্পেক্ট করব। এই যে ইনস্পেক্ট করলাম, ঠিক আছে? ইনস্পেক্ট করে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লাস, এইগুলো আমরা কি করব? কপি করব। কপি করে আমি এই জায়গায় রাখলাম, রেখে পেস্ট করলাম। এরপর আমি কি করব? এখানে শুধুমাত্র আমার ফন্ট সাইজটা চেঞ্জ করব। এটা আমি 35 দিচ্ছি আপাতত। এই যে 35 দিচ্ছি, ঠিক আছে? তো 35 দিলে দেখেন আমার এটা কিন্তু 2 লাইনে চলে এসেছে। এখন আমি কি করব? এটাকে সেন্টার অ্যালাইন করব। তাহলে আমরা সেন্টার অ্যালাইন যদি এখানে সবগুলো করতে চাই, হেডার আমরা কি দিব? টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন কি দিলাম? সেন্টার দিলাম। দেখেন এটা আমার সেন্টার অ্যালাইন হয়ে গেছে, কিন্তু এটা হয় না, এটা রিজন আছে, সেটা আমরা আসতেছি 1 বাই 1। তো এখন আমি এটাকে সেন্টার অ্যালাইন করলাম, এবং এটাকে আমার ঠিক করতে হবে বাটন যদি আপনার ছোট করার দরকার হয় সেটাও করতে হবে। তবে তার আগে আমার দুই পাশে একটা গ্যাপ আপনারা রাখবেন যখন মোবাইলে কাজ করবেন। এই যেমন হেডার, এটা হলো আমার মেইন সেকশন, এখানে কিন্তু কন্টেনারটা আমার কাজ করতেছে না ডেস্কটপের মতো। সো আমি দিব প্যাডিং। কি দিব? প্যাডিং। সেন্টার অ্যালাইন করার আগে আমি প্যাডিংটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্যাডিং আমি টপ বটমে 0 রাখবো, আর ডান বামে আমি দিব 15 px করে। কত করে? 15 px। এই যে দেখেন এখন লেফট আর রাইটে খুব সুন্দর একটা গ্যাপ হয়েছে, কিন্তু আগে কিন্তু এই গ্যাপটা ছিল না। তো যখন আপনারা করবেন, মানে ক্লায়েন্ট হয়তো বা বলতে পারে যে ঠিক আছে আর একটু ফাঁকা রাখো, তখন আপনারা 20 px বা 30 px রাখতে পারেন। বাট আমি নর্মালি ক্লায়েন্টের কাজ করার সময় এই ডান বামে আমি 15 px করে গ্যাপ রাখি মোবাইলে, ঠিক আছে? তাহলে এই যে ডান বামে 15 px গ্যাপ রাখলাম, অ্যান্ড আমার 15 px আমি এখানে গ্যাপ রাখলাম। আর এখানে যেটা করব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেব। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিচ্ছি, রিলোড দিলাম, এটা আমার মাঝখানে চলে এসছে। এখন এটা তো উইথ দেওয়া, এটা দেখেন নিশ্চিত হলো আপনার উইথ দেওয়া। উইথ দেওয়া থাকলে এই সমস্যাটা হবে। তো উইথ এটা কত দেওয়া? 82%, ঠিক আছে? এই যে পি। সো আমরা এই সেকশনটা কপি করলাম। কপি করার পরে আমরা কি করব? এই যে এখানে এটা পেস্ট করলাম। যেই কোডগুলো লাগবে না সেটা আপনি রাখবেন না, বাদ দেন, ঠিক আছে? যতটুকু লাগবে অতটুকুই রাখবেন। সো এখানে উইথ আমি কত দিব? উইথ দিব 100%। কালার আমার লাগবে না, আমার ডান বাম পাশে কী লাগবে? প্যাডিং লাগবে। তো আগে দেখি কি অবস্থা আসছে। এই যে দেখেন এই অবস্থা আসছে। সো আমি মনে করতেছি এটা ডান বামে আরেকটু প্যাডিং দিলে ভালো। সো এখানে আমি প্যাডিং দিচ্ছি, উপর নিচে 0 px অ্যান্ড ডান বামে 20 px, ঠিক আছে? দেখি কেমন আসে।
সো এই এখন দেখেন এটা মোবাইলের কোডটা আপনারা খেয়াল করছেন সবাই? আপনার এটা চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন, ফন্ট সাইজ হলো 30 px করে দেন, এটা 30 px করে দেন, এটাকে লিখে দিলাম। এই যে আরেকটু ছোট হলো আমার। এখন এই হলো আমার মোবাইলের ডিজাইন। সো এই যে যতটুকু আমি মোবাইলের জন্য ডিজাইন করলাম, এবার আমরা ডেস্কটপে যাব। এটা আমি কেটে দিচ্ছি। দেখেন তো আমার ডেস্কটপে কোনো চেঞ্জেস আসছে? কথা বলেন। হ্যাঁ ভাইয়া, ডেস্কটপে আমার কোনো চেঞ্জ আসছে? আসে না। আপনারা সবাই কথা বলেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কারণ এই রেসপন্সিভ কিন্তু এই যতটুকু দেখতেছেন এতটুকুই। আপনার আগে যেই সিএসএস শিখছেন সেম সিএসএস এখন মোবাইলের জন্য যেন সুন্দর করে দেখায়, মোবাইল ওইটুকুর মধ্যে আপনার ম্যানেজ করতে হবে। হয়তো কোনোটা লেফট লাইন রাখবেন, কোনোটা সেন্টার রাখবেন, ডান বাম পাশে গ্যাপ দিবেন, স্পেসিংয়ের খেলা আর কি। হ্যাঁ, কোনোটা হলো পাশাপাশি রাখবেন, কোনোটা হলো নিচে নিচে রাখবেন। এই জিনিসগুলো হলো আমার কাজ এখন, ঠিক আছে? তো যতটুকু করলাম এতটুকু সবাই বুঝছেন কিনা? যদি বুঝেন হ্যাঁ অথবা আনমিউট করে বলেন যে বুঝছি, আর কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তারপরে আমি নেক্সট টপিকে যাব। জি ভাইয়া, বুঝতে পারছি। একটু ভাইয়া প্রবলেম মানে উড়ে যেতেছে আর কি, হালকা একটু প্র্যাকটিস করে গেল। জি বলেন, কি প্রবলেম হচ্ছে? আব্দুল্লাহ রাফিন বলেন কি সমস্যা, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা তাহলে কে বলেন যে কি প্রবলেম হচ্ছে, বলেন, কোশ্চেন করেন। আমি বলছিলাম ভাইয়া, বলছি যে একটু মানে ভুলা যেতেছে আর কি, একটু প্র্যাকটিস করলে তখন বোঝা আচ্ছা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তা আমি এটা যতটুকু করলাম এটা আপনাদেরকে আরেকবার একটু রিভিউ করি। এই স্ট্যান্ডার্ড কোডটা আমি আপনাদেরকে দিব, এবং এখানে দেখেন একটা কমেন্ট করা আছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে কি লেখা আছে, মোস্ট অফ দ্য কি স্মার্টফোন মোবাইলস, ঠিক আছে? এখানে দেখেন লো রেজুলেশন ট্যাবলেট অ্যান্ড মোবাইল ল্যান্ডস্কেপ, মানে মোবাইলটা আড়াআড়ি করে আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও দেখি না, তো ওইটার জন্য কোড এটা, এবং লো রেজুলেশন ট্যাব। এক কথায় এটা মোবাইল চিন্তা না করে আপনারা চিন্তা করেন এটা লো রেজুলেশন ট্যাব। আর এটা কি একদম মানে ভালো মানের ট্যাব এবং আইপ্যাড, এটার জন্য ডিজাইন হলো এটা। আর ডেস্কটপের জন্য অলরেডি আমরা কি ডেস্কটপের জন্য অলরেডি কিন্তু আমরা কোড করছি, কথা বুঝতে পারছেন? ডেস্কটপের জন্য হলো এটাই যে 1025 থেকে 1280, এইখানে আপনাদের কোনো প্রকার কোড করা লাগবে না, কথা বুঝতে পারছেন? আপনারা যেই কাজটি করবেন এই মোবাইলের জন্য কোডটা করবেন, আর হচ্ছে এটার জন্য আপনারা কোডটা করেন, এই যে এই দুইটার জন্য কোড করবেন, এই ট্যাব মানে লো রেজুলেশন ট্যাব আর হচ্ছে মোবাইল, এই দুইটার জন্য। এরপর যদি কেউ চান তবে এই ডিভাইসটাও দেখতে পারেন, টুকটাক হয়তো বা আপনার করা লাগবে। এবং আপনারা কি করবেন, আগে ট্যাবের জন্য কোড করবেন। আমি তো আগে মোবাইলের জন্য করতেছি, আপনারা কি করবেন, আগে হচ্ছে এখানে কোড করবেন। কোথায়? এই যে এখানে আগে কোড করবেন। তাতে করে হবে কি, যেমন ধরেন আমি এটা মোবাইলে কি মাঝখানে নিয়ে আসছি, এখন কিন্তু এটা ট্যাবে মাঝখানে আসবে না। কিন্তু আমি যদি ট্যাবের জন্য মাঝখানে নিয়ে আসি, আর এই অবশ্য তখন এই মিনিমাম আর ম্যাক্সিমাম হাইট দেওয়া লাগবে না, তখন একটা হাইট দিতে হবে, তো সেটা আপনাদের জন্য এখন কঠিন হবে। আপাতত আপনারা এইভাবেই করেন, ঠিক আছে? যে কোনোটা আগে পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসেন আমরা একটু দেখি যে কি করলাম। আমরা প্রথমত এই কোডটা কপি করে একটা responsive.css একটা ফাইল ওপেন করলাম। ফাইল ওপেন করে আমরা কোডগুলো কি করলাম, এর মধ্যে পেস্ট করলাম। এবং এইটার আমরা এখন ইনিশিয়ালি আমরা দুইটা জায়গায় কোড করব অনলি, ঠিক আছে? সেটা হলো কি, এই যে আমার মোবাইলের জন্য অ্যান্ড রো রেজুলেশন ট্যাবের জন্য আমি এখানে কোড করব। এবং আপনারা যখন ওয়ার্ডপ্রেসের কাজ করবেন বা অন্যান্য আরও ক্লায়েন্টের কাজ করবেন, তখনও কিন্তু আপনার মোস্টলি এই তিন জায়গায় কোড করতে হবে, ডেস্কটপ, ট্যাব আর মোবাইল, ঠিক আছে? আর এই যে এটা কিন্তু লো রেজুলেশন, ডেস্কটপে আপনার এই রেজুলেশন থাকে, এই যে আপনার 768 থেকে 1024। তারপরেও আমরা কি করব, ওয়েবসাইটটা করার পরে আমরা এই রেজুলেশনেও আসবো, আসার পরে আমরা চেক করব
যে আমাদের সব সেকশনে আমার ডিজাইনগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে আমরা একটু স্পেসিং বাড়াই কমাই দিলাম, একটু ফন্ট সাইজ কমাই বাড়াই দিলাম, দিয়ে আমরা এটা চেক করব। তো এরপরে আসেন আমরা নেক্সট যাই, দেখি আরও আমাদের কি কি আছে। সো এখানে আমরা ইনস্পেক্ট করলাম। হ্যাঁ, ইনস্পেক্ট করে এই ক্রোমের আবার একটু সমস্যা আছে, হ্যাঁ, মাঝে মধ্যে এই যে এরকম চলে আসে, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা না আর কি, ঠিক আছে। এই যে এরকম চলে আসছে, এটা মানে দেখি আমাদের এটা, হ্যাঁ এটা হলো ওই এমনি সমস্যা হচ্ছে আর কি, এটা আপনাদের কোডের কোনো সমস্যা না আর কি। ফিট টু উইন্ডো, আমরা এটা কেটে দিয়ে আবার একটু ওপেন করি। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা তো অবশ্য আমাদের ইয়াটা না, আপনাদের ওই যে অনলাইন যেমন রেসপন্সিভ চেকার লিখবেন, রেসপন্সিভ চেকার, ঠিক আছে। রেসপন্সিভ চেকার লিখলে আপনারা অনেক ধরনের ওয়েবসাইট দেখতে পারবেন। যেমন এই যে এখানে আমরা আসলাম, আসার পরে আমাদের যে লাইভ লিঙ্কটা আছে ওইটা আমরা একটু দিয়ে চেক করি। দেখি এটা কাজ হয় কিনা। ওরা আবার গিটহাবের লিঙ্ক নিবে কিনা সন্দেহ। কি ব্যাপার, এটা কেমন জানো? এখানে আমরা দিয়ে দেখি এটা চেক করা যায় কিনা। এই যে এরা নিচ্ছে না। আচ্ছা, আমরা একটা ভালো ওয়েবসাইটের লিঙ্ক চেক করতে পারি। আমরা আসেন কি ওয়েবসাইট নেওয়া যায়, এটা নিচ্ছি, কপি করলাম, কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে আমরা এটা দিয়ে দিচ্ছি চেক। এই যে দেখেন ওয়েবসাইটটা আসতেছে এখানে, হ্যাঁ লোড হচ্ছে আর কি। এই যে এখন দেখেন এসছে। সো এইখানে দেখেন আমার এই যে ডান পাশে আর বাম পাশে কিন্তু একবারেই গ্যাপ নাই, ঠিক আছে। সো এইখানে এই ওয়েবসাইটটা যদি আরও পারফেক্ট করতে চাই তাহলে আমার কি ডান বাম পাশে একবারেই লেগে গেছে, এই ডান বাম পাশে আমার একটু গ্যাপ দেওয়া উচিত, এভাবে চেক করতে পারবেন। এরপর দেখেন এই যে ট্যাবলেট আছে, এখানে এই যে মোবাইল আছে, মোবাইলে ক্লিক করি, হ্যাঁ এই যে মোবাইল আমরা দেখি অনেক ধরনের মোবাইল আছে, আপনি যে কোনো একটা দিয়ে চেক করতে পারেন। যেমন ধরেন আমরা স্যামসাং গ্যালাক্সি আছে, অ্যাপল আইফোন, স্যামসাং গ্যালাক্সি নোট 3, এটা এই যে দেখেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে মেনু, এই যে দেখেন এটা কিন্তু মোবাইলের রেসপন্সিভটা একদম ঠিকঠাক। কথা বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা অনলাইনেও অনেক ধরনের রেসপন্সিভ চেকার দিয়ে চেক করতে পারবেন। আমরা এটা একটু ওপেন করি। ওপেন করলাম, ইনস্পেক্ট, হ্যাঁ আমরা এখান থেকে হলো রেসপন্সিভ। এই গুগল ক্রোমে মাঝে মাঝে এই সমস্যাটা আপনাদেরও হইতে পারে, এই যে বিনা কারণে আপনার এটা জুম হয়ে যায়, আর জুম আউট করলে এই যে সাইডে ফাঁকা থাকে। এটা অ্যাকচুয়ালি কোডের কোনো কোডের সমস্যার কারণে এটা হয়, নিচে তখন নিচে স্ক্রল বার আসে আর কি। আর এইটা হলো গুগল ক্রোমের সমস্যা। যদি আপনাদের নিচে স্ক্রল বার আসে তাহলে সমস্যা কোডের কারণে, কিন্তু এটা গুগল ক্রোমের থেকে আসলে এটা যে ঠিক হবে কীভাবে সেটা হলো একটা বিষয়। কন্ট্রোল F5 দিচ্ছি। iPhone 14 Pro Max, %,
গুগল ক্রোমের এই রেসপন্সিভের এই ইয়াটা একটা বড় বাগ, এটা একটা সমস্যা। আচ্ছা, এখন হয়তো বা এটা ঠিক থাকবে। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে আমরা এই অংশটা যদি খেয়াল করি, তো আমাদের টাইটেল নর্মাল কি এখানে 30px দিয়েছি, তাহলে এখানে কত দিব, এখানেও 30px দিব, ঠিক আছে। এবং দেখেন এই সেকশনে আপনার কিন্তু তেমন কোনো কাজ নাই, জাস্ট আপনি কি করবেন দেখেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আমরা এই যে এটা কি করলাম, এটা আপনারা 30px দিয়ে দিবেন এখন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি করব, ধরেন এই যে ফন্ট সাইজ কত, H2 35px, আমরা এখানে আসব, রেসপন্সিভে আসব, আসার পরে আমরা এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি এটাকে 30px দিতে পারেন বা 25 দিতে পারেন, যেহেতু ব্যানারটা আপনি যদি বড় রাখতে চান রাখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আমি সেম রাখলাম, কিন্তু এসইওর ক্ষেত্রে হেল্প হওয়ার জন্য প্রথমটা হলো H1 আর দ্বিতীয়টা হলো E। এই যে দেখেন এখন এটা ছোট হয়ে এসছে, এবং দুই পাশে ডান বাম পাশে অলরেডি ফাঁকা আছে। তারপরে আপনাদের যেই 15px গ্যাপ, সেটা আপনারা চাইলে গ্যাপটা দিতে পারেন। এখানে শুধু H2 আসছে, কারণ H2 হচ্ছে আমাদের কি গ্লোবাল ছিল, তো আমরা ফোনেও তাই করে নিলাম যে গ্লোবালি আমার যত জায়গায় H2 আছে এই ফন্ট সাইজ এটা 30px হবে। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই সেকশনে আমাদের যে করণীয়, এটা কিন্তু আমার এর আগে প্রয়োজন হয় না, কিন্তু মোবাইলে এটা প্রয়োজন হয়। বটম মার্জিন আমাদের মোবাইলে প্রয়োজন হয়। এই যে বক্সটা ধরলাম আই বক্স, ওকে, আই বক্সে আমাদের কোনো ইয়ে আছে নাই, তাহলে আই বক্সটাকে আমাদের ধরতে হবে। এখানে আসেন, এই ধরলাম আই বক্স। আপনার একটা সেকশন থেকে আরেকটা সেকশন অবশ্যই নির্দিষ্ট দূরত্বে রাখবেন। আই বক্সে এসে আমরা, আর এটা কোন সেকশনের আন্ডারে, ফিচার সেকশন, তাই না? এই সেকশনটা হচ্ছে ফিচার সেকশন, ফিচার এই যে ফিচার সেকশন, এডিট অ্যাট্রিবিউট, কপি, অ্যান্ড দেন এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ফিচার সেকশন এইখানে হচ্ছে আমাদের মার্জিন বটম মানে এমনভাবে ফাঁকা রাখবেন যেন বোঝা যায় যে এটা আলাদা আলাদা জিনিস। আমি দিচ্ছি 30px মার্জিন বটম। এরপর দেখেন এখানে আমি যদি রিলোড দেই, দেখেন এখানে একটা যথেষ্ট গ্যাপ হয়ে গেছে 50, আমি এখানে আরেকটু করে দিচ্ছি 75। দেখেন এখনও কিন্তু গ্যাপ হয় নাই ভালো, কারণ এটা একটা বক্স থেকে, এই যে দেখেন ডেস্কটপ আইকন থেকে টাইটেল কিন্তু একটা গ্যাপ আছে, তাহলে এটা আরও গ্যাপ থাকা উচিত। আপনারা সেইখানে এখানে করে দেন 50, কত করে দিবেন 50%, দেন হচ্ছে এটাকে রিলোড দিচ্ছি। এখন দেখেন এই যে এটা একটা এই জিনিসগুলো যে আলাদা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানে আমার কি করতে হবে, এখানে অবশ্যই ডান বামে আমার লেফট রাইটে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। তাহলে আমি কি দিয়ে দিব, প্যাডিং, জাস্ট মিনিট, এখানে দেখতে হবে। আচ্ছা, এটার হলো পি এর মধ্যে, এই যে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। আই বক্সের মধ্যে আমার কি আছে, পি, এখানে আমরা কি দিব, প্যাডিং আমি ডান বামে দিচ্ছি 40px, আর 40px, আর উপর নিচে দিব 0। ঠিক আছে, এই যে দেখেন আমার কিন্তু এটা মনে হয় আরও একটু দিলে ভালো, সেটা আপনারা তাহলে ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট করলে কিন্তু আপনার এই যে মিডিয়া কুইজ, আপনার দেখেন মিডিয়া কুইজ কোডটা কিন্তু এই যে এখানে চলে আসছে, আর অরিজিনাল যে রিয়েল কোড সেটা কিন্তু আরও নিচে চলে আসছে। ঠিক আছে, সো এই জায়গায় আমার কি করতে হবে, এটার প্যাডিংটা আমি আরও ডান বামে ইনক্রিজ করে দিব। এই যে এখন এটা ঠিকঠাক, ঠিক আছে। তো আমরা এখানে কত পিএক্স দিব, 50 বা 51। সো এই যে দেখেন এখন তাহলে আমি যখন মোবাইলে কোড করবো, যেহেতু সবগুলো নিচে আমার নিচে এমন একটা গ্যাপ রাখতে হবে সেটার জন্য আলাদা আলাদা বোঝা যায়, কিন্তু এটা আগে যে গ্যাপটা ছিল ওটা কিন্তু মনে হচ্ছিলো যে একটার সাথে কোনটার আইকন কে, এটা কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। এখন কিন্তু একটা আলাদা আলাদা সবগুলো পার্ট মনে হচ্ছে। ঠিক আছে, এবং মোবাইলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু 100 ভিএইচ ছিল, আমি কমায় কত নিয়ে আসছি 70। এটাকে চাইলে আমরা আরেকটু কমাইতে পারি, তাহলে দেখতে আমাদের আরও সুন্দর লাগবে। 70-র পরিবর্তে আমরা দিচ্ছি 60 ভিএইচ।
এখানে হলো মেইনলি আপনার স্পেসিং, মার্জিন, প্যাডিং, স্পেসিং এই জিনিসগুলো নিয়ে খেলা করতে হবে। এটা 70 দিলে আমার বেশি কম হয়ে গেছে, এটা আমাদের 70 থেকে আরেকটু কমায় রাখলে ভালো আর কি। 70 না রেখে আমরা 65 রাখি, 65। এই যে এখন এটা বেশ ভালো লাগতেছে। এরপর দেখেন এই যে উপরে একটা প্যাডিং আছে এটা চলে, কিন্তু নিচের প্যাডিংটা কি অনেক বড়, তাহলে এই প্যাডিং এইসব বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। এটা কোথায়? ফিচার সেকশনে। ফিচার সেকশনে আমার কত আছে এটা খেয়াল করতে হলে আমার এখানে আসতে হবে। আসার পরে এই যে ফিচার সেকশনটাকে আমি ধরবো, এই যে ফিচার সেকশন ধরলাম, ঠিক আছে। ফিচার সেকশন ধরে আমরা দেখতে পাচ্ছি যে উপর নিচে কত 55 px, আর এইটার নিচে আমরা যে কত দিয়েছিলাম, এটার নিচে আমরা দিয়েছি 50, তাহলে টোটাল পাচ্ছি কত 100, তাহলে ওইটাকে আমার কমাইতে হবে। তাহলে আমরা এই যে মার্জিন বটম 50 দিয়েছিলাম, প্রত্যেকটা নিচে মার্জিন বটম কি পাচ্ছে 50 পাচ্ছে, তাহলে আমাদের এই ব্যানার ফিচার সেকশনটাকে নিয়ে আসতে হবে। ফিচার সেকশন কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এই আই বক্সটা কেটে দিচ্ছি, আর এটা হলো আমরা দিব প্যাডিং বটম, প্যাডিং বটম। প্যাডিং বটম আমি কি দিব? প্যাডিং বটম দিব হলো আমরা 0 px দিব। তাহলে কি হবে? এইটা কিন্তু আমার জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। এই যে দেখেন এখন উপরে আর নিচে আমার সেম গ্যাপ। সো এইভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে। এবার দেখেন এই জিনিসগুলো আমার কি করবে, এটা আমি এর আগে রাইট সাইডে রাখছিলাম, তাই না? এখন আমাকে কি করতে হবে? এখন কিন্তু এটা লেফট সাইডে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এটা আমাকে লেফট সাইডে রাখতে হবে। আবার এই সমস্যাটা হচ্ছে, আমরা এটাকে 100% করি। এই সমস্যাটা আপনাদেরকেও ভোগাতে পারে, দেখেন কি হয় কোড করে। এটা আমাদের অ্যাকচুয়ালি কোড করে তারপরে অন্য জায়গায় চেক করে নিয়ে আসতে হবে যে কি অবস্থা হয়। এটাকে আমরা কোথায় এই যে $75%, আচ্ছা আমরা অন্য ব্রাউজারে একটু ট্রাই করে দেখি কেমন। আমি একটু এটা কাজ করি, ডিফল্ট ব্রাউজারটা একটু চেঞ্জ করি, ডিসপ্লে ডিফল্ট অ্যাপ, ডিফল্ট। আমরা একটু পিন করে রাখি। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আসি, আসার পর এটাকে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার, দেন হচ্ছে আমরা এটাকে মাইক্রোসফট এজ করি। এটা হচ্ছে ডাইমেনশন রেসপন্সিভ আইফোন 14 Pro Max, অ্যান্ড হচ্ছে আমাদের 37% আছে, আমরা এটাকে 50% করে দিচ্ছি। এই যে এখন আবার ঠিকঠাক আছে। আচ্ছা এরপরে দেখেন এখন হলো আপনার এই জাস্ট লেফট রাইট টেক্সট অ্যালাইন স্পেসিং এইগুলো হলো কাজ। আমার এটা কোথায় ছিল? এই যে এটা যদি আমরা দেখি যে মোবাইলে এসে যে দেখেন টেক্সট ছিল রাইট, তাহলে এখন আপনি এটাকে
হয় লেফট করে দিবেন, আদারওয়াইজ কি করবেন, এইটাকে আপনার মাঝখানে রাখবেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এই যে এই ইমেজটার মেবি আমরা কোনো সাইজ দেই নাই, ইমেজটার কোনো সাইজ দেওয়া হয়েছিল, দেওয়া হয় নাই, তো যার কারণে এটা মোবাইলে পারফেক্টলি শো করতেছে না। তাহলে এখন আমাদের উচিত হবে এই মোবাইলটার কি একটা সুন্দর দেওয়া। তো আমরা এই টেক্সটটাকে কপি করতেছি, কপি করে ওটার হাইট উইথ আমরা ব্যবস্থা করবো আর কি। সো এখানে আসেন, আসার পরে আমরা এটাকে রেসপন্সিভে আসি, রেসপন্সিভে এসে আমরা এখানে এটা পেস্ট করলাম। এখন টেক্সট লাইন আমি কি বললাম, লেফট রাখলাম, ঠিক আছে। লেফট রেখে দেন হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে টেক্সট লাইন লেফট রাখার পরে এই যে এখানে হচ্ছে আমাদের বিউটিফুল সেকশনের পরে একটা ইমেজ আছে। সো আমরা এখানে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা হলো ইমেজ ট্যাগ, ঠিক আছে। ইমেজ ট্যাগ দেওয়ার পরে এখানে আমরা দিচ্ছি উইথ, এটা হচ্ছে উইথ আমরা কত দিচ্ছি, উইথ মনে করেন যে 80% দিচ্ছি, ঠিক আছে। দেখি আমাদের এটা দেখতে কেমন আসে। এই যে দেখেন উইথ দেওয়ার সাথে সাথে এটা ছোট হয়ে আসছে এবং এটা কি আসছে, লেফট সাইডে আসছে। এবং এখানে আপনারা বলতে পারেন যে ভাই এখানে এখানে লেফট কেন রাখলেন। লেফট রাখার কারণ হচ্ছে এখানে আবার এই সমস্যাটা মনে হয়েছে, অটো অ্যাডজাস্ট জুম, না এটা অটো অ্যাডজাস্ট করবো না আমরা, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন আপনাদের এখানে এটা আমরা সাইডে নিয়ে নিচ্ছি, কেমন। এই যে দেখেন, এই যে এটা লেফট অ্যালাইন কেন রাখলাম এটা আপনারা বলতে পারেন। কারণ হচ্ছে দেখেন আপনি আইকন যেখানে থাকবে সেটা যদি আপনি মাঝখানে দেন ওটা কিন্তু দেখতে কখনোই ভালো লাগবে না, ঠিক আছে। এই জন্য আপনাদের কী করতে হবে, যেই সব সেকশনগুলোতে এরকম আইকন আছে সেটা আপনারা এরকম লেফট অ্যালাইন করে রাখবেন, আর ইমেজটাও আপনারা এইভাবে লেফট অ্যালাইন করে রাখবেন। এবং এটা এই যে আপনার এখন যে ইয়াটা দেখতেছেন এই যে আউল ক্যারোসেল, এটা কিন্তু আপনার এই আউল ক্যারোসেলের ওই যে কোড আছে ওই কোড থেকে কিন্তু রেসপন্সিভ ঠিক করতে হবে, আউল ক্যারোসেলের রেসপন্সিভ। এই যে একদম নিচে আসি আমরা, নিচে আসলে এই যে আউল ক্যারোসেলের কোড, এই যে দেখেন আমরা মোবাইলে রাখছিলাম একটা, এখানে যদি আমি রাখি দুইটা তাহলে এখানে কিন্তু বর্তমানে দুইটা চলে আসবে। সেটা দেখতে যদিও বিশ্রী লাগবে, বাট আমার এখানে এসে যদি রিলোড দিই এই দেখেন আমার কিন্তু এখন দুইটা করে দেখাচ্ছে, কিন্তু সেটা তো অবশ্যই আমার বিশ্রী দেখা যাবে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমার কি করতে হবে, এই যে আইটেমে এসে আমি এখানে করে দিই, ট্যাবে আমার কয়টা দেখা যাবে, দুইটা, ডেস্কটপে দেখা যাবে দুইটা, ঠিক আছে। দিয়ে আমরা যখন এখানে রিলোড দিব তখন এই যে ঠিক আছে এই চলে আসলো। এখন এটা আপনি চাইলে লেফট অ্যালাইন রাখতে পারেন বা সেন্টার অ্যালাইন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। লেফট অ্যালাইন বা সেন্টার অ্যালাইন যেটা করতে চান সেটা আপনার ইচ্ছা। কিন্তু লেফট অ্যালাইন করলে এই যে দেখেন এখানে যেটা আছে এটা হলো সেন্টার অ্যালাইন। আমার ডেস্কটপে সেন্টার অ্যালাইন ছিল, সেটা কোনো প্রবলেম ছিল না, কিন্তু এইখানে সেন্টার অ্যালাইন থাকলে সেটা ভালো দেখা যাচ্ছে না, কারণ এটা সেন্টার এটা লেফট, হয় এটা সেন্টার দেন নাহলে এটা লেফটে দেন। তো আমরা এটা লেফটে দিতে পারি, তো এটা লেফটে দেওয়ার জন্য আমার কী করতে হবে, মোবাইল আবার কোড করতে হবে না। তো এখন এই সেকশনটা কি, ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করার পরে এই সেকশনটার নাম হচ্ছে আমাদের কি, স্লাইডের সেকশন। তাহলে আমি কি করব, এই স্লাইডের সেকশনটা কপি করব। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েছিলাম যে টেক্সট সেন্টার, এটা আমরা কি করছিলাম, এটা কিন্তু এই যে রোতে দিছিলাম, তখন কিন্তু এটা রোতে দিবেন না। আচ্ছা, আরও একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করি, এই জায়গাটা আমি আপনাদের একটু অবগত করি। দেখেন এই জায়গাটা কিন্তু আমরা রেসপন্সিভ করি নাই, কিন্তু সে অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। কিন্তু সামহাও বা কখনো কখনো আপনার এরকম প্রয়োজন হবে যে মোবাইলে অটো নিচে নিচে বসে গেছে কিন্তু আপনার চারটা আছে, আপনার এখানে মানে মোবাইলের দুইটা পাশাপাশি রাখা দরকার, তখন আপনি কী করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি, যেটা বুটস্ট্র্যাপ রেসপন্সিভ index.html, যেটা ওই যে সাইকেল বাই কোশ্চেন করছিল, ঠিক আছে। আমরা একদম ফিচার সেকশনে চলে যাব।
তাহলে jQuery মানে আউল ক্যারোসেল প্লাগইন ব্যবহার করলে সেটা রেসপন্সিভ কিন্তু আপনার ওই jQuery কোডে। আর আমরা সিএসএস করে তো মিডিয়া কোয়ারিজের মধ্যে করতে পারবো। আর বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা কিভাবে কলামটাকে ম্যানেজ করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে ফিচার সেকশন, তো আমার কি আছে ডেস্কটপ ভার্সনে এলজি, দেখেন কি এলজিতে কি রয়েছে, এলজিতে আমার পাশাপাশি 4টা, কিন্তু আমি যখন মোবাইলে গেলাম সে অটো আমাকে সাজাই দিছে যে সব নিচে নিচে হবে। কিন্তু আমার যদি এরকম প্রয়োজন হয় যে না মোবাইলে সে 2টো করে পাশাপাশি থাকবে, তখন আমি কি করব? তখন তাহলে আমার যদি পাশাপাশি 2টো থাকে মোট কলাম কয়টা? আনসার করবেন সবাই, মোট কলাম কয়টা? কলাম 4টা। হ্যাঁ 12টা। ও মোট কলাম 12টা। তাহলে 12টা যদি আমার কলাম হয় তাহলে আমি পাশাপাশি মানে মোবাইলে পাশাপাশি রাখতে চাচ্ছি, তাহলে আমার কি 6 লাগবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 6, তাই না? তো সেই 6কে যেহেতু আমি মোবাইলে চাচ্ছি তখন আমাকে লিখতে হবে কল SM6, এভাবে লিখতে হবে। ঠিক আছে? কোথায়? এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। ঠিক আছে? সেভ হয়েছে এটা কল SM6, তাই না? আচ্ছা এটা দেখি কাজ করছে কিনা, আমাদের কত থেকে কত সেটা দেখতে হবে। কল SM6, আচ্ছা কল SM এর আমরা ব্রেক পয়েন্টটা দেখি যে কত থেকে সে কাজ করে। বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্টস, দেন হচ্ছে আমরা এখানে আসি, আসার পরে শুধু বুটস্ট্র্যাপ লিখি। ডক্স, দেন হচ্ছে আমাদের ব্রেক পয়েন্টস কোথায় ছিল, এই যে ব্রেক পয়েন্টস। আমরা দেখি SM কত থেকে কাজ করবে। ব্রেক পয়েন্টস আরেকটা হলো কন্টেন্ট। তো ব্রেক পয়েন্টস হলো এই আমার 500 এক্সট্রা স্মল, এটা হলো এক্সট্রা স্মল হলো নান, আর স্মলটা হলো SM যেটা, সেটা হলো আমার কাজ করবে 576 থেকে শুরু করে, 576 থেকে শুরু করে আমার 768 পর্যন্ত কাজ করবে। তাহলে আমরা যদি এখন এখানে আসি তাহলে আমরা দেখতে পারবো এটা। ও সরি, বারবার ওখানে চলে যাচ্ছে। এখন দেখেন এইখানে তাহলে আমার বাড়াইতে হবে, এখানে আমাকে নিয়ে আসতে হবে রেসপন্সিভ নিয়ে এসে 576-এর উপরে যাইতে হবে। আমরা এটা ইনক্রিজ করতে থাকলাম, দেখি এই যে দেখেন 576-এর উপরে যখনই গেছে তখন কি পাশাপাশি দুইটা করে দেখছেন, খেয়াল করছেন সবাই? যে আমার যদি কখনো প্রয়োজন হয় এরকম, আর যদি আমার প্রয়োজন হয় যে আমি মানে কি বলে একদম পাশাপাশি দুইটা রাখবো, তাহলে আমি মানে ডেস্কটপেও রাখবো বা মোবাইলেও রাখবো, তাহলে আমাকে দিতে হবে কল 6। কি দিতে হবে? কল 6। দেখি এটা কল 6, এটার কথাই বলতেছি কিনা আমরা এখানে আইফোন 14 প্রো ম্যাক্স, এই যে দেখেন এখন কি আমার মোবাইলেও দুইটা করে আসছে না? খেয়াল করছেন? এইগুলোতে তো আমরা দেই নাই। তাহলে আমি যদি একদম মোবাইল একদম ছোট ডিভাইসে পাশাপাশি কোনো দুইটা জিনিস রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কল 6 রাখতে হবে। আর যদি ওই একটু ট্যাবের জন্য লো রেজলিউশন ট্যাবের জন্য রাখতে চাই তাহলে SM, তারপরে হচ্ছে আর একটু ভালো ট্যাবের জন্য রাখতে চাই তাহলে SM এর জায়গায় কি মিড
অর্থাৎ ওই যে বুটস্ট্র্যাপের কলামের হিসাব, যে আমার অটো তো নিচে নিচে করে দিচ্ছে, কিন্তু আমি যদি পাশাপাশি রাখতে চাই তখন ওইটা আমাকে বলে দিতে হবে। আর কোনোটা আমার দেখা যায় যে পাশাপাশি আছে কিন্তু আমি চাচ্ছি একাই থাকবে, তখন আমাকে কি করে দিতে হবে, কল 12 করে দিতে হবে। যেমন এই যে কল LG3, এটা যদি আমি এখন মানে পাশাপাশি আছে, এখন যদি আমি এখানে 12 করে দিই তাহলে ওর পাশে তো আর কেউ বসতে পারবে না। সেম কাজ করবে কি ওই নিচের ডিভাইসের জন্য, যে আপনি যদি কোনোটা একা একা রাখতে চান তাহলে 12 দিয়ে দিবেন, পাশাপাশি রাখতে চাইলে 6 দিয়ে দিবেন। এভাবে করে আমাদের কি করতে হবে, কাজগুলো করতে হবে, ঠিক আছে। সো আমরা এটাকে রিলোড দিয়ে ই করে ফেললাম। এখন 14 Pro Max এটা 100% আছে, এটা 75% করে নিলাম বা 50% করে নিলাম। আচ্ছা, এরপর দেখি যে এখানে আর দেখানোর মতো কি আছে। এটা হলো আপনারা কি করে নেবেন, লেফট অ্যালাইন করে নেবেন। যদি লেফট অ্যালাইন না হয় তাহলে বুঝবেন যে রো এর মধ্যে কোথাও ই দেওয়া আছে। এখন এই ধরনের ডিজাইনগুলো কেমনে করবেন আর কি, এটা আসেন আর এটা আমরা একটু করি। এই যে এটা হলো আমার কি, এটা হলো আমার টাইটেল, তাই না? তো এটা আমার এখন কোথায় আছে, এটা আছে আমার হলো একদম লেফট অ্যালাইন। এটা আমি কি করব, সেন্টার অ্যালাইন করে দিব। কি করব, সেন্টার অ্যালাইন করে দিব। তাহলে আসেন আমরা এটা কোথায় আছে, কল টু অ্যাকশন H2, কল টু অ্যাকশন H2, এটা আমরা কি করলাম, কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমরা রেসপন্সিভে আসবো, রেসপন্সিভে এসে এটা আমরা পেস্ট করলাম। তো কল টু অ্যাকশন আমরা কত রাখছি, 30 রাখছি, হ্যাঁ। আচ্ছা, এর কালার ফন্ট ওয়েট এটা আমরা কোনো কিছুই কমাবো না, এটা এভাবে রাখলাম। রাখার পরে আমরা এখানে একটা রিলোড দিচ্ছি, এই যে 30। এখন এটা টেক্সট অ্যালাইন কি হবে, টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার দিয়ে দিলাম। আর মার্জিন, এটা নিচে আমরা একটু মার্জিন দিয়ে দিই, MB মার্জিন বটম আমরা দিয়ে দিচ্ছি 30 px, যেহেতু বাটন আছে। ওকে, এই যে দেখেন এটা চলে এসছে। এবং ডান বাম পাশে আপনারা প্রত্যেকটা সেকশনে, আমরা যেমন আগে কি করতাম, উপর নিচে দিচ্ছিলাম যে 55 px, আর এখানে আপনারা প্রত্যেকটা সেকশনে কি করবেন, ডান বামে আপনারা 15 px করে কি রাখবেন, গ্যাপ রাখবেন প্রত্যেকটা সেকশনে। এবার দেখেন এটা কোথায় আছে, এটা তো রাইট সাইডে আছে, তাহলে আমরা ওই যে রাইট সাইডে ছিল এটার জন্য আমরা কোড করছিলাম, তাহলে ওইটাকে এখন কি করতে হবে, সেন্টার নিয়ে আসতে হবে। তাহলে এই যে দেখেন কল টু অ্যাকশন এটা রাইট, এটাকে আমরা কি করে দিব, সেন্টার করে দিব। এইগুলোই হচ্ছে আপনার কাজ। রেসপন্সিভে আপনার এক্সট্রা আলাদা কোনো ডিজাইন করা লাগবে না। হাই হাই, এটা কি কপি হয়ে আসলো, কপি, এখানে আমরা পেস্ট করলাম। তো রাইটের পরে আমরা এটাকে দিব সেন্টার, সেভ করলাম। সেভ করার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি। দেখেন এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। আপনারা যদি চান যে বাটনের মানে প্যাডিং মার্জিন কমাবেন, সেটাও আপনারা কমাতে পারেন। তাহলে দেখেন এই সেকশন কিন্তু আমার ডিজাইনটা ঠিক আছে। এই যে প্রাইস সেকশন, প্রাইস সেকশন দেখেন যেমন আছে, আমার মনে হয় এখানে তেমন কিছুই করা লাগবে না। শুধু আমরা এই প্রাইস সেকশনটাকে একটু ধরি, ধরার পরে এই যে প্রাইস সেকশন এটাকে কপি করলাম। কি করব, কপি, কপি করে আমরা এখানে আসি, দেন এখানে এসে পেস্ট করলাম। বারবার কপি রুল পেস্ট। এখানে আমরা উপর নিচে 55 না রেখে আমরা 50 রাখলাম বা 45 রাখতে পারেন আপনাদের চাহিদা মতো। অ্যান্ড এই প্রাইস সেকশনের ডান বামে আমরা রাখবো কত, 15 px রাখবো, 15 px, ঠিক আছে। দেখেন আমার যে ইগুলা, এই যে ডিজাইনগুলো একদম ডান বামে লেগে গেছে। হ্যাঁ, আমরা যদি আর একটু 75 করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এই যে দেখেন একদম ডান বামে লেগে গেছে। যখন আমি একটু প্যাডিং দিলাম তখন এই যে দেখেন একটু গ্যাপ হয়েছে, এবং একটা কার্ড থেকে কি করতে হবে, আমার আরেকটা কার্ড গ্যাপ করতে হবে। সো আমার এই কার্ডের মানে ছিল কি সেটা আমাকে দেখতে হবে। এটা হলো পিসি কার্ড, পি কার্ড, সরি। তো আমার পি কার্ড, তাহলে আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে পি কার্ড। হ্যাঁ, পি কার্ড লিখে মার্জিন বটম, মার্জিন বটম
আপনি 50 বা 35 বা 40 দিয়ে দেন। মার্জিন বটম আমি দিচ্ছি 40 px, ঠিক আছে? মার্জিন বটম দিয়ে দেন। এটা কোন সেকশনে? এই যে এই সেকশনে। এইগুলোই হলো আপনার কাজ, যে এটাকে একদম ফুললি ম্যানেজ করার জন্য আমাদের যা যা করা দরকার সেভাবে আমাদেরকে কাজগুলো করে নিয়ে আসতে হবে। সো এই যে দেখেন আমার এটা কি হলো, দুই পাশে গ্যাপ। এখন এটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। আপনার যদি মনে হয় যে এখানে আরেকটু গ্যাপ দিবেন, তা আরেকটু প্যাডিং বাড়াই দেন দুই পাশ দিয়ে, যে আপনার যদি আরও দেখতে ভালো লাগে। তো আপনার এখানে ইয়ে আছে, আপনি এখানে 25 করে দিলেন, যে এটা যদি কার্ডগুলো আরেকটু ছোটো হলে হয়তো আপনার দেখতে এত বাল্কি লাগবে না, ভালো লাগবে। তাহলে আমরা এখানে আসার পরে যে কার্ডগুলো আর একটু ছোট হলো, দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? এভাবে এই 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 হলো কাজ, এই কন্ট্যাক্ট কাজ। এই যে এখানে আপনার তখন কী করতে হবে, এখানে বটমে গ্যাপ দিতে হবে, এই আইকনগুলো আপনি বড় করতে পারবেন। কিছু জিনিস আছে আপনার মোবাইলে অধিকাংশ ছোট করা লাগবে, আর যেগুলো এরকম উপরে থাকে দেখা যায় যে একসাথে থাকলে অনেক সময় আইকনগুলো ছোট রাখতে হয়, কিন্তু এই জায়গায় আসলে আইকনগুলো বড় করে দিতে হবে। এই জায়গায় আপনাদের একটা জিনিস শেখার আছে, সেটা হলো আমরা এখানে মানে ডিসপ্লে ফ্লেক্স করছিলাম, মেবি ডিসপ্লে ফ্লেক্স করছিলাম কিনা দেখি একটু। হ্যাঁ ভাইয়া, ফর্ম যদি ডিসপ্লে ফ্লেক্স করি এখানে আপনারা হ্যাঁ এই যে ফর্ম ইনার, হ্যাঁ তো ফর্ম ইনার আমরা এটাকে কপি করব। কপি করে এটা ডিসপ্লে ফ্লেক্স করছিলাম, ফ্লেক্স বেসিস 50-50 রাখছিলাম। তো এখন আমরা যে কাজটি করব সেটা হলো এই ফ্লেক্স বেসিসটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই ডিসপ্লে ফ্লেক্সের পরিবর্তে আমার কি ফ্লেক্স ডিরেকশন আছে একটা, কি ফ্লেক্স ডিরেকশন, এটা আপনাদেরকে শিখেছিলাম। এটা আপনারা করে দিবেন কি কলাম, কি করে দিবেন, কলাম করে দিবেন। তো কলাম করে দেওয়ার পরে আপনারা যদি এখানে আসেন, আসার পরে এটাকে রিলোড দেন, এই যে দেখেন এটা কি হয়ে গেছে, এটা আপনার মানে চলে আসছে। এবং এখানে লেফটে আপনার এটা মার্জিন ছিল, রাইটে মার্জিন ছিল, ওই জিনিসগুলো আপনারা আবার এই যে জিরো করে দিবেন। এই যে ফর্ম ইনার, এই যে দেখেন এই লেফটে কি ছিল, মার্জিন রাইট ছিল, তাই না? তো এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে যে মার্জিন, এটাকে আমরা কি করে দিব, জিরো করে দিব, ঠিক আছে? মার্জিন রাইট জিরো করে দিলাম। আবার এটাকে আমরা আবার পেস্ট করলাম। আর যেই কোডটা লাগবে না, আপনি মানে ব্যবহার করতেছেন না, সেটা আপনি অবশ্যই কেটে দিবেন। এটা এবার মার্জিন রাইট আমি কি করে দিব, এখানে হচ্ছে জিরো, কি করব, মার্জিন লেফট, আর এখানে হবে রাইট, RIGHT রাইট। সেভ করলাম। সেভ করার পরে আমরা এই যে দেখেন আমার মার্জিনগুলো চলে গেছে। এখন আপনারা কি করবেন, এটা তো অনেক মোটা দেখা যাচ্ছে, এই মেসেজের এটা হাইট বাড়ায় দিবেন, এগুলোর প্যাডিং কমায় দিবেন, এইটা হলো আপনাদের কাজ। এটার উইথ বাড়ায় দিবেন, কারণ উইথ না বাড়ায় দিলে তো ভালো লাগবে না। সো আমরা ওই যে ওটার উইথ কিসের মধ্যে ছিল, মেবি ফর্ম ট্যাগের মধ্যে ছিল, তাহলে আমরা ফর্ম ট্যাগটাকে নিয়ে আসি। ফর্ম, এই যে ফর্ম, ঠিক আছে? ফর্ম ট্যাগের উইথ কত, 60%। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা কপি রুল করলাম, কপি রুল করে আমরা এখানে আসি। আসার পরে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আমাদের তো এইগুলো হয়তো লাগবে, তো ধরেন আমরা এটাকে 80% করে দিব। তখন কত করবো, 80%, কারণ মোবাইলে তো আমার এটা বড় দেখাই দেবে, এতটুকু দেখালে তো ভালো লাগবে না, তাই না? সো এইখানে আমি আসছি 80%। এখন দেখেন এটা মোটামুটি হয়ে গেছে, ভালো দেখা যাচ্ছে। তো আমরা আরও একটু বাড়াইতে পারি, সেটা হলো 85 করতে পারি, 85% করতে পারি। আর এটা মার্জিন হলো, মার্জিন পরে দেখবো যে প্যাডিং উপর নিচে 75, সেই জায়গায় আমরা দিতে পারি উপর নিচে 50, আর ডান বামে 30 থাকলো, নো প্রবলেম, উপর নিচে 50। ওকে, তো এখন দেখি এটা কেমন আসে আমাদের। এখন এটাকে আপনারা একটু ছোট করবেন, এই যে এটার প্যাডিং, ঠিক আছে? এটার প্যাডিং ছোট করে দিবেন। এখানে দেখি প্যাডিং কি দেওয়া ছিল, প্যাডিং, এই যে প্যাডিং, এটা আমরা পেয়ে গেলাম। কপি করে আমরা এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে
এখানে প্যাডিং হচ্ছে অ্যাকচুয়ালি উপর নিচে ছিল 15, সেখানে আমরা করে দিচ্ছি 10, আর ডান বামে 8 ছিল, ওটা থাক, নো প্রবলেম। ডান বামে যেটা আছে ওটা থাক। এই যে দেখেন ছোট হয়ে গেছে। এখন মেসেজ বক্সটা কি করব, মেসেজ বক্সটা আমরা এটার হাইটটা বাড়াই দিব। এটার হাইট কত ছিল 20 px, তাই তো? এটার হাইট আমরা বাড়াই দিব। এটা আমরা করে দিচ্ছি 60 করে দিলাম। এটা মেসেজ বক্সটা একটু বাড়লো, আপনারা আপনাদের প্রয়োজন। এটা যদি চান যে আরেকটু নিচে নামাবেন সেটাও তো আপনারা পারবেন। তাহলে দেখেন তো এখন ফর্মটা কেমন লাগতেছে বলেন সবাই। ফর্মটা কি ছিল আর কি হয়ে গেল বুঝতে পারছেন? সুন্দর লাগতেছে না এখন ফর্মটা অনেক? এবং মোবাইলেও এটা কি পারফেক্টলি ম্যাচ করছে না? সো আপনাদের কাজ হলো এইটাই, যে আমার মোবাইলেও কোনো কন্টেন্ট যেন এরকম মনে হয় না হয় যে এটা পড়া যাচ্ছে না বা এরকম, কারণ আমার ডেস্কটপের পাশাপাশি থাকতো, আর মোবাইলে কী হবে নিচে নিচে চলে আসবে, তাহলে তো ওটার জন্য জায়গা পেয়ে গেলাম। এখন নিচে নিচে দিয়ে আমি কন্টেন্টটাকে এমনভাবে সাজাবো ইউজার যেন কখনো ফিল না করে যে আমার কন্টেন্ট এখানে ছোট বা পড়তে অসুবিধা হচ্ছে। সব জায়গায় পারফেক্টলি দেখাবো, জাস্ট আমার অ্যালাইনমেন্টটা ঠিক করবো, ফন্ট সাইজ কোথাও একটু কমাবো, কোথাও মার্জিন বাড়াবো, কোথাও নিচে নিচে মার্জিন দেবো, এভাবে দিয়ে একদম চমৎকার করে আমার জিনিসটা কী করতে হবে, সাজাইতে হবে। যেটা আমি অল্প সময়ের মধ্যে হইলেও আমি মনে করি যে আপনাদের এটা আমি পারফেক্টলি বুঝাইতে সমর্থ হয়েছি। এখন আপনারা বুঝতে পারছেন কিনা সেটা অনেস্ট একটা রিভিউ দেন, যে অ্যাকচুয়ালি বুঝতে পারছেন কিনা, যে রেসপন্সিভ জিনিসটা কিভাবে করতে হবে, এই জিনিসটা একটু ক্লিয়ার। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি। তো আমার দুইটা প্রশ্ন ছিল ভাই, আসলে প্রশ্ন করবো। একটা হচ্ছে রেসপন্সিভ আমার কি প্রত্যেক প্রজেক্টের জন্য করতে হবে? রেসপন্সিভটা আর কি প্রতিটা প্রজেক্টের জন্য আমার মনে হয় করতে হবে আর কি। জি রাইট, আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্যই রেসপন্সিভ করতে হবে। একটা প্রজেক্ট অ্যাকচুয়ালি আপনারা 3 বার কাজ করবেন। যে কোনো প্লাগইন শেখার পরে একবার এখানে কিছু প্লাগইন ইনস্টল করবেন। আর এখন হলো এই আপনাদের যে ই স্কুল শিখছেন ওটা আপনারা রেসপন্সিভ করে ফেলবেন এখন, ঠিক আছে, মোবাইলের জন্য এবং ট্যাবের জন্য, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা হচ্ছে রেসপন্সিভের যে আপনার ইয়াটা আমার রেজুলেশনের যেটা একটা ফরম্যাটটা তো আপনি গিটহাব থেকে দিচ্ছেন, তো আমরা গিটহাব থেকে বের করব না আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ আপনারা সবাই জানেন আমি অনেক দয়ালু মানুষ। জি হ্যাঁ, মানুষ দেশের মানুষের জন্য দোয়া করেন আর কি সবাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করি। এই বন্যায় খুবই খারাপ অবস্থা, হঠাৎ করে ভারতের কারণেই তো এই বন্যাটা আসতেছে, তাই না? জি এখন ওই সবাই যদি যেগুলো কোড করছি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমি হলো এইটা নিয়ে আসি। পুরো রেসপন্সিবল চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। কেমন এই যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে গেলে অ্যাকচুয়ালি আপনারা ইয়াটা পেয়ে যাবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, এবং আমি আশা করব আগামী দিন আপনারা এইটা মানে বেশ মজার, কিন্তু হ্যাঁ আপনি দেখবেন যে এই কোডটা করে আপনার অনেক মজা লাগতেছে। বাস্তবতা হলো এই, মানে একটা কোড করে যখন আপনি মোবাইল থেকে আপনার এই গিটহাব প্রজেক্টটা ভিউ করবেন এবং মোবাইল থেকেও যখন পারফেক্টলি দেখা যাবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনার অনেক ভালো লাগবে। আপনাদের 631 ভাই লিংকটা কি মেসেঞ্জার গ্রুপে দিবেন?
জি মেসেঞ্জার গ্রুপে এই দিচ্ছি, এখনো পৌঁছায় নেই।